সেকেন্ড আপনাকে কারা কারা কোরআনকে ভালোবাসেন তা 2 সেকেন্ড সময়। এটা কিন্তু সবাই দাঁড়াইছে কিনা? ডাইনে বামে কেউ বসা আছে? আচ্ছা, এবার সবাই 2টা হাত উঁচু করে, সবাই 2টা হাত উঁচু করে, একেবারে খাড়া করে, গলার মধ্যে 3টা কাশি দেন তো। আরেকবার, এবার একদমে 3টা দেবেন। এবার চিৎকার করে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের গভীর থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতন গর্জন করে মারদে মুজাহিদের মতন মুসলমানের মতন আওয়াজ দিয়ে চিৎকার করে বলো আল্লাহু আকবার। আওয়াজ করে বলো আল্লাহু আকবার। আওয়াজ করুন কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, উলামা যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সবাই বসেন। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? কথা কয় না? একটা ভাব আইছে না? হ্যাঁ, সামনে আরো আসবে। যত থাকি তত নাকি, কথা কয় না? যত থাকি, সবাই বলেন যত থাকি তত নাকি। যা আছে কপালে দেখা যাবে সকালে, কথা বলে না? ঠিক কিনা? আমাদের অবস্থা এখন করুন, মুসলমানদের অবস্থা এখন করুন, বাংলাদেশের অবস্থা করুন, আর আমরা বক্তা হলাম তরুণ। ওয়াজ হবে আজকে দারুণ, কথা কয় না? কথা কয় না? ঠিক কিনা? আওয়াজ করে না? হাত তুলে কথা বলুন, ঠিক কিনা? মুসলমানের আওয়াজ তো ডাউন হওয়ার কথা না, মুসলমানের সাউন্ড হবে না কোনোদিন ডাউন। মুসলমান হবে মারদে মুজাহিদের মতন সিংহের মতন গর্জন দিতে হবে। আর এই মুসলমান যখনই আওয়াজ কমিয়ে দিয়েছে, এ মুসলমান যখনই সাউন্ড কমিয়ে দিয়েছে, এ মুসলমান যেদিন থেকে কথা বলতে শেখে নাই, এ মুসলমান যেদিন থেকে কথা বলা বন্ধ করে দিয়েছে, এ মুসলমান যেদিন থেকে রাম আর বাম নাস্তিকদের গোলামি করা শুরু করেছে, সেই দিন থেকে মুসলমানদের উপরে নির্যাতন চলা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কথা বলতে শিখুন, আওয়াজ করতে শিখুন, মাথা উঠাতে শিখুন, আপনার জবান থেকে কণ্ঠ উঠাতে শিখুন। মুসলমানের মতো মারতে মুজাহিদের মতো অবস্থান এবং জমিন আনন্দের জমিন এবং জমিন কোরআনের জমিন এবং জমিন আনন্দের জমিন এবং জমিন মসজিদের জমিন এবং জমিন মাদ্রাসার জমিন। সুতরাং এই জমিনে একমাত্র মুসলমান ছাড়া তৃতীয় কোনো রাম নামের ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না। আওয়াজ হবে মুসলমানের মতন আওয়াজ। হুলু হুলু দেওয়ার সময় এখন আর নেই। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? এই জন্য জবান ছেড়ে দরুদের আওয়াজ দেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা হলাম অবুঝ বান্দা সহ সরল মন, সেই মনেতে নানা প্রশ্ন সাজাগে সারাক্ষণ। কে বানালো তোমার আমার, কে বানালো তোমার আমার নিত্য দিনের খাদ্য খাবার? কে বানালো সবুজ শ্যামল সুন্দর ভুবন? সে আমাদের আল্লাহ করিম মাওলা নিরঞ্জন, সেই আমাদের আল্লাহ করিম মাওলা নিরঞ্জন। আমরা হলাম অবুঝ বান্দা সহজ সরল মন, সেই মনেতে নানা প্রশ্ন জাগে সারাক্ষণ। কে বানালো আলো আদার মজার মজার খাদ্য খাবার? কে বানালো সমাজ সেবল সুন্দর ভুবন? সে আমাদের আল্লাহ করিম মাওলা নিরঞ্জন, সে আমাদের আল্লাহ করিম
আওলা নিরঞ্জন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা যেন কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো নীল আকাশেই গভীরাতে প্রদীপ জ্বালাইকে রোজ সকালে সূর্য রোজ সকালে পূর্ব আকাশে সূর্য ওঠাইকে এসব কিছু আল্লাহর নবীর অবদান এসব কিছু আল্লাহর নবীর অবদান যেন কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো আর নীল আকাশে গভীরাতে প্রদীপ জ্বালাইকে নারকেলের ওই ভিতরে পানি দিল কে আলহামদুলিল্লাহ। উপস্থিত শরীর সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া। এই বগুড়া জেলার গাবতলী থানাধীন পাড়াবাইশা দক্ষিণ পাড়া বাইতুল্লাহ রহমানিয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে তৃতীয়তম তাফসীরুল কোরআন মাহফিল ও মহিলা সমাবেশ। আজকের মাহফিলের সালামধন্য সভাপতি জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন তোফাজ্জল মোহরি, সভাপতি অত্র মসজিদ। বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা, সকলে বলছি আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব বাদশাহ, প্রধান সহকারী বগুড়া জেলা পরিষদ বগুড়া। আদাল্লাহু রমরাহু বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা, সকলে বলছি আমিন। আমার পূর্বে তাকরীর করে আপনাদেরকে ধন্য করেছেন মাওলানা হাফেজ আব্দুল মান্নান কাসিম সাহেব, আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকা দান করুন, বলেন আমিন। এখানে অনেক অতিথির নাম আছে, আল্লাহ পাক আমরা সবার জন্য দোয়া করছি, আল্লাহ সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিন, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আজকে আপনারা এই মাহফিলে আসতে পেরেছেন, এসেছেন, আপনারা খুশি না বেজার? খুশি। একটু আওয়াজ করে বলেন খুশি না বেজার? আচ্ছা, খুশি যদি হয়ে থাকে মহব্বতে বলতে আল্লাহু আকবার, বলুন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনারা প্রশংসা করেছি কার? আল্লাহ। বলেন প্রশংসা করেছি কার? আল্লাহ। আমার ভাইরা, আমি খুব সংক্ষিপ্ত সময়, অনলি ফর 1 ঘন্টা 10 মিনিট সময় দেব আপনাদেরকে। কতক্ষণ? 1 ঘন্টা 10 মিনিট। খুশি না? খুশি। খুশি না? খুশি। না ঘুমাই দেব? না ঘুমাই দেব? একটু আওয়াজ করেন, একটু আওয়াজ করে সবাই বলেন 1 ঘন্টা হবে না বেশি হবে? একটু আওয়াজ করে বলেন বেশি হবে না কম হবে? আমার ভাইরা, এতদিন তো আপনারা ওয়াজ শুনেছেন, ওয়াজ করেছেন, পারমিশন লাগছে। এতদিন তো ওয়াজ করেছেন, অনুমতি লাগছে। এতদিন তো ওয়াজ করেছেন, ওয়াজ শুনেছেন, 12টার পরে মাহফিলের অনুমতি অনেক জায়গায় হয় নাই, এরকম বাধার সম্মুখীন হয়েছে। এতদিন তো ওয়াজ শুনেছেন, আলেমদেরকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এতদিন তো ওয়াজ শুনেছেন, আলেমদেরকে গালি দেওয়া হয়েছে। এতদিন তো ওয়াজ শুনেছেন, আলেমদেরকে অপমান অপদস্থ করা হয়েছে। কিন্তু এখন তো সেই সুযোগ নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখন কি আর সেই দিন আছে? এখন আর সেই দিন নাই। আমার মুসলমান ভাইরা, এই যাবৎকালে এরকম ইতিহাস বাংলাদেশে তৈরি হয় নাই। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি তাফসীরুল কোরআন মাহফিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যারা আপনারা মুরব্বীরা আছেন বলতে পারবেন, কোরআনের মাহফিলে বাধা দেওয়ার মতন দুঃসাহস কেউ করতো না। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন। কোরআনের মাহফিলে বাধা দেওয়ার মতন দুঃসাহস কেউ করতো না। কিন্তু আমার ভাইরা বিগত 15 বছর যারা চালিয়েছে, তাদের একটাই টার্গেট ছিল মুসলমান, তাদের একটাই টার্গেট ছিল কোরআন, তাদের একটাই টার্গেট ছিল আলেম, কোরআন, মুসলমান। এই তিনটাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। কথা বলে না কেন? ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমানদেরকে যে বিতাড়িত করতে হবে তার বাস্তব নমুনা হচ্ছে এখন ইসকন। ইসকন বুঝেন না আপনারা? সনাতন ধর্মীতে ইসকন গতকালকে আমার মুসলমান ভাইকে জবাই করে হত্যা করেছে। আমার মুসলমান যুবককে, আমার মুসলমান অ্যাডভোকেট উকিলকে জবাই করে হত্যা করেছে।
আমরা এদেশে দাঙ্গা বাঁধাতে চাই না। কথা বলে না কেন, ঠিক কিনা বলে? আমরা মুসলমানরা এই দেশে দাঙ্গা বাঁধাতে চাই, আমরা জঙ্গিবাদ পছন্দ করি না। কিন্তু আজকে ৯৫% মুসলমানের দেশে, ৯৫% মুসলমানের দেশে ইসকন নামে ভারতীয় যে সংগঠন, হিন্দুদের যে সংগঠন ইসকন, এটা ভারতীয় সংগঠন। এই সনাতন ধর্ম অবলম্বী যারা এখানে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, ওরা মনে করেছে মুসলমানরা কিছু বলবে না, কিন্তু ওরা ভুলে গেছে মুসলমান যদি একবার মাথা ছাড়া দিয়ে উঠে, ওরা ঘোর গোবিন্দের মতন পিছনের দরজা দিয়ে আমার ভাইয়া পালানোর পথ খুঁজে পাবে না। কথা বলে না কারো, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, আজকের এই তাফসীর মাহফিল থেকে আমি আপনাদেরকে বলতে চাই, এ বাংলাদেশ শাহবাগ শাহজালাল বাংলাদেশ, হিন্দু ব্রাহ্মণ খ্রিস্টান ইহুদিরা যদি ওরা যদি ঘোর গোবিন্দের ভূমিকায় আমার বাংলাদেশে নামে, আমার মুসলমানের উপর আক্রমণ করে আঘাত করে, আমরা ওসিয়তের শাহজালালের ভূমিকায় মুসলমানরা হয়ে একতাবদ্ধ হয়ে ওই রাওয়ার বান্দাকে বাংলাদেশ থেকে বের করতে এক পীর সময় রাখবে না। বাংলাদেশের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, হাত ধরে কথা বলেন, ঠিক কিনা? আজকের অবস্থা কত শোচনীয় চিন্তা করে, ওদের সাহস কত চিন্তা করে মুসলমানকে জবাই করে হত্যা করছে। তাকে মুসলমানকে জবাই করে হত্যা করছে। আচ্ছা বলে, যারা মানুষ মারে তারা কি মানুষ? একটু কথা বলবেন না কেন? যারা মানুষ মারে তারা কি মানুষ? কোরআনে হাকিমের দূরে كتبنا على بني إسرائيل أنه من قتل الناس جميعا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ তুই এর উম্মতের দলেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, কোন ব্যক্তি যদি একজন মানুষকে হত্যা করে, কয়জন? এটা কথা বলবেন, কথা বলবেন। আপনাদের আওয়াজ যত সুন্দর হবে, আমি কথা দিচ্ছি, ওয়াজ যত সুন্দর হবে ইনশাআল্লাহ। আর আপনাদের আওয়াজ যদি ডাউন হয়, তাহলে ওয়াজ ভালো হবে না, আমি কথা দিচ্ছি। আপনাদের গলা সাউন্ড বাড়াতে হবে, আওয়াজ দিতে হবে, যতক্ষণ থাকবে আমার সাথে কথা বলতে হবে। কথা বলতে রাজি আছেন আপনারা? কথা বলেন, রাজি আছেন আপনারা? কথা বলবেন। এই কণ্ঠ দিয়েছেন কি? বলেন, এই কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। এই কণ্ঠ আমরা ব্যয় করবো কার জন্য? আল্লাহর জন্য ব্যয় করবো। মমতাজেরও আল্লাহ কণ্ঠ কম দেয়নি, সাবিরা ইয়াসমিনের কণ্ঠ কম দেয়নি, রুনা লাইলার তো আল্লাহ কম দেয়নি। ওদের কণ্ঠ ইসলামের জন্য ব্যয় হয় নাই। আলেমদের কণ্ঠ, আপনার আমার কণ্ঠ আল্লাহর জন্য, কোরআনের জন্য ব্যয় হয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে কি বললাম? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি বলছেন? যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করে, কয়জন? জোরে বলবেন, কয়জন? একজন। কোরআনের নির্দেশ, সেজন্য গোটা জাতিকে হত্যা করবে। খেয়াল করেন, ওই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলতেছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচায়, কয়জন? জোরে বলবেন, কয়জন? যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচায়, সেজন্য গোটা জাতির জীবন বাঁচানো। তাহলে বলেন দেখি, মানুষের বাঁচানো ভালো না মারা ভালো? জোরে বলেন, মানুষের মারা ভালো না বাঁচানো ভালো? মানুষের বাঁচানো ভালো। আমার ভাইয়া, আজকে বাংলাদেশের ইতিহাসে আমি আপনাদেরকে বলতে চাই, এখান থেকে ১৪০০ বছর আগে, কত আগে? বলেন না, কত বছর আগে? ১৪০০ বছর আগে কোরআনে আল্লাহ বলে গেছেন, যা এখন বাস্তবে ঘটতেছে তা। একটু জোরে বলুন না, আল্লাহু আকবার। কিন্তু আমরা মুসলমানরা বিশ্বাস অনেকে করি, অনেকে করি না। কিন্তু কোরআনে ১৪০০ বছর আগে আল্লাহ বলে গেছে। কি বলছে? এই হিন্দুদের সম্পর্কে বলছে, এই রাম আর বামদের সম্পর্কে বলছেন। কি বলছেন আল্লাহ? কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ বলেছেন, ৬ নম্বর পারা, ১৬ নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের ভিতরে, প্রথম নম্বর লাইনে সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ চমৎকার করে বলেছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আমি আল্লাহ তোমাদের বলে দিলাম রে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কোনদিন মুসলমানের ইমানদারের বন্ধু হতে পারে না। কথা কি ক্লিয়ার? কাদের বন্ধু হতে পারে না? জোরে বলবে, কাদের বন্ধু? কাদের বন্ধু? কাদের বন্ধু? মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ কাছে প্রশ্ন করলেন, মালিকের ও মালিক, জানতে চাই মালিক কেন মুসলমানদের বন্ধু হতে পারে না? বলে দাও। আমার আল্লাহ ওই সূরার ভিতরে ওই একই আয়াতের পরবর্তী পৃষ্ঠায় 6 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে সূরাতুল মাইদা আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এই জন্য মুসলমানদের বন্ধু ব্রাহ্মণ হিন্দু খ্রিস্টান হতে পারে না। আইয়ুহাল্লাযীনা আমানু লা الذين اتخذوا دينكم هزوا ولعبا এই জন্য মুসলমানদের বন্ধু হবে না, এই জন্য হবে না কারণ আমার আল্লাহ বলতেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা এরা মুসলমানদের ধর্মকে নিয়ে ঠাট্টা করে। কথা বলে না, কথা বলে না কেন? ঠিক কিনা? দেখেন তার বাস্তব প্রমাণ কোরআনের আয়াত। এই স্কুলের চিন্ময় কৃষ্ণ দাস, কি দাস? আপনাদের কি হিন্দুদের কথা বলতেছে? কে রাগ হচ্ছে? কথা বলে না, রাগ হচ্ছে আপনাদের? খেয়াল করে শুনেন, এই চিন্ময় কৃষ্ণ দাস এই ব্যক্তি বলেছে এ বাংলাদেশের মুসলমান রাখা যাবে না, এই দেশ সনাতন হিন্দুদের দেশ। আপনারা এই কথার সাথে কি একমত? একটু আওয়াজ করে বলেন না, একটু আওয়াজ করে বলেন। এরা এতদিন 15 বছর, দীর্ঘ 15 থেকে 16 বছর এই সৈয়াসার জালিমের 5 হাতে গোলাম ছিল। এক জামাই আদরে থেকেছে, জামাই আদরে খেয়েছে, এখন আর জামাই আদর পাচ্ছে না, জামাই আদরে খাইতে পারতেছে না, এই জন্য এখন মাথা গরম হয়ে গেছে। এদেশে মুসলমানরা কোনদিন জামাই আদর পায় নাই। কথা বলে না, মুসলমানের দেশে মুসলমান জামাই আদর পায় নাই, হিন্দুরা জামাই আদর পেয়েছে। এদেশে ওরা পূজা করেছে, হিন্দুদের রামায়ণ গাইছে, বেদ গাইছে, মহাভারত গাইছে, কেউ বাধা দেয়নি। 12 মাসে 13 পূজা করছে, কেউ বাধা দেয়নি। কিন্তু আমাদের কোরআনের মাহফিলে মুসলমানদের বাধা হয়েছে না হয় না? একটু হাত করে কথা বলা কেন? হয়েছে না হয় না? আরে রামা পাঞ্চালি নিয়ে 15 বছর বলে গেছে ধর্ম সাজা উৎসব সবাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ধর্ম সাজা উৎসব সবার। আপনাদের কাছে বলতে চাই, মুসলমান নামাজ পড়ে আবার মুসলমান মূর্তি বানায়, এটা কি মুসলমানের চরিত্র হতে পারে? একটু আওয়াজ করে বলেন না কেন? পারে? এটা মুসলমানের চরিত্র হতে পারে না। আজকের কান খাড়া করে বাংলাঘাট তুলে ভাইয়ের শোনা রাখেন, আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে করতে চাই, এই দীর্ঘ 15 বছরের রাস্তার মনে হয় এই ইস্কন্দের পক্ষ নিয়ে, হিন্দুদের পক্ষ নিয়ে বাংলাদেশের মর্মে এই সৈয়াসার একটা নয়, দুইটা নয়, প্রত্যেক বছর 400 কোটি টাকার মূর্তি বানিয়েছে। 15 বছরে 4,500 কোটি টাকার মূর্তি বানিয়েছে। আমার প্রশ্ন হলো, যারা মূর্তিকে সাপোর্ট দেয়, যারা মূর্তি বানায় আর যারা মূর্তিকে বানিয়ে মানুষের সামনে প্রকাশ করে, ওরা কোনদিন মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না। কথা বলে না, রাগ করলেন? রাগ করলেন? আমি কি দলিল দেব কোরআন থেকে? মূর্তি বানানো শিরক, মূর্তি বানানো হারাম। মূর্তি বানানো কি? বলেন না, মূর্তি বানানো কি? হারাম। কোরআনের ভিতরে অসংখ্য জায়গার ভিতরে দলিল দিয়েছেন।
আমি মাত্র দুইটা দলিল আপনাদের সামনে বলতেছি। 1 নম্বর দলিল 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল কাহাফ একেবারে লাস্টের আয়াত। আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا সূরা কাহাফ একেবারে লাস্টের আয়াত। এর থেকেও ক্লিয়ার করে বলবো না আপনারা বুঝছেন? বলেন। এটা কথা বলেন বুঝতেছেন আপনারা? আমি পৃষ্ঠা নম্বর সহ বলে দিচ্ছি, প্রত্যেকটা আয়াত কোরআন ছাড়া কোনো কথা হবে না, কারণ এটা তাফসীর মাহফিলের নাটকের জায়গা না। কথা হয় না। ওর গান আমিও গাইতে পারি, একটু সময় দেন। জনগণ যা চায় কথা বলে। কিছু জনগণ আছে গান শোনা জনগণ। কথা কয় না। হুজুর একটু গান শোনাবে, একটু রং তামাশা দেখবে, ভাই সব আছে আমার কাছে। বাংলাদেশে এমন কোন বক্তা নেই যে বক্তার কণ্ঠে আমি ওয়াজ করতে পারি না। আপনারা গান শুনবেন, কিসসা শুনবেন, তাফসীর শুনবেন না গল্প শুনবেন, যা শুনবেন সব আছে, কিন্তু উস্তাদের মায়ের শেষ রাত্রি। কথা কয় না। উস্তাদের মায়ের কখন? শেষ রাত্রি। আপনারা ঘরে ছাউনি দেন না? ছাউনি বোঝেন? ছাউনি দেন। আগে আমাদের এদিকে সাতক্ষীরা, আমার পরিচয়টা আপনাদের দেই নাই। আমার হয়তো ঢাকার পরিচয় আপনারা দেখেছেন। আমার বাড়ি হলো সাতক্ষীরা। কোন জায়গা? সাতক্ষীরা, মানে আমার দেশের বাড়ি আর কি। কিন্তু আমি থাকি ঢাকাতে আমার বাসা, ঢাকাতে আমার মাদ্রাসা, এই কারণে ঢাকা লেখা। কিন্তু অরিজিনাল আমার বাড়ি কোন জায়গায় বললাম? কথা হয় না? কোন জায়গায় বললাম? সাতক্ষীরা ছিল আমার বাড়ি। আর সাতক্ষীরা বক্তা কেমন হয় আপনারা জানেন? কথা হয় না। সাতক্ষীরার বক্তা কি নরম না যেরকম গরম না নরম? আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি নরম শুনবেন না গরম শুনবেন? যেরকম নরম না গরম? আমার ভাইরা গরম, কারণ কি জানেন? আমার বাড়ি এখন শীতকালে যত বেশি গরম হবে গা বেশি টাইট হবে। কথা কয় না? ঠিক না? কম্বল চাদর কিচ্ছু রাখবে না। আমার মুসলমান ভাইরা, আমি যশোরে এক মাহফিলে কয়েকদিন আগে আমারে বলতেছে, হুজুর একটু নরমে ওয়াজ করেন, তাহলে মাইক ঠিকঠাক চলবে। আমি বললাম, বেটা মুসলমানদের পরিচয় লাগছে আগুন, কারোর ঘরে যদি আগুন। এইবার শুনেন কি বলতেছিলাম। একটা দলিল দিয়েছে, যারা প্রত্যেকে সাপোর্ট তাই করতে পারে না, শিরিক। এটা কি? জোরে বলবেন না কি? এটা শিরিক। শিরিক করলে আল্লাহ কি বলছেন? আমরা সবাইকে আল্লাহকে দেখতে চাই। আল্লাহকে সবাইকে আমরা আল্লাহকে দেখতে চাই। কারা কারা আল্লাহকে দেখতে চান একটু আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হাত সোজা করেন, খাড়া করেন একেবারে। আরে আল্লাহ, জোরে বলেন না আল্লাহ। আমাদের মনের চাওয়াকে কবুল করো, আমিন বলেন। এবার খারাপ, আল্লাহকে কিন্তু সবাই দেখতে চায়। এখন আল্লাহকে দেখতে চাইলে কি করবেন? কোরআনে দলিল শুনেন। আল্লাহ বলতেছেন, যারা শিরিক করে, কি করে? শিরিক করে, তারা মূর্তি বানায়। সূরাতুল কাহফের আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআন দেখতে বলে, ফামান কানা يرجو لقاء ربه فليعمل عملا صالحا তোমরা যদি আমি আল্লাহকে দেখতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর দিদার লাভ করতে চাও, দুইটা কাজ তোমরা কোনদিন করবা না। সরে কর না কেন? কয়টা? হ্যাঁ, সরে কর না কেন? কয়টা? একটা কাজ তোমরা করবা, একটা করবা আল্লাহ বলে, এক নম্বরে নেক আমল করো, আর দুই নম্বরে কোনদিন তোমরা শিরিক করবা না। যখন কি করবা না? শিরিক করবা না। এক নম্বর। দুই নম্বরে যে শিরিক করবে, আল্লাহ দুই নম্বরে দলিল দিচ্ছেন 6 নম্বর পারা 19 নম্বরে পৃষ্ঠা, প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে সূরাতুল মাইদা। আল্লাহ বলে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াহুন নার
শিরিক করে যারা কি হারাম? এই কথা বলে কি 15 বছরে যারা মূর্তি বানাইছে, বানায়নি? সত্যি কথা বলেন না কেন আপনারা? মূর্তি বানায়নি, আর মূর্তি বানাইছে না? সনাতন ধর্মে এখন বুঝতে পারেন আপনি? কার মূর্তি বানাইছে? এই কথা একজন বলেন, সবাই বলেন আপনারা? কে বানাইছে? কার মূর্তি বানাইছে? জোরে বলেন কে? ওনার একটা পরিচয় আছে, বড় পরিচয়, বলেন তো কি? না, সারা জীবনে অশ্ব নিয়ে শিখেছে, আসল নাম জানেন না? জাতির পিতা। কি পিতা? কিসের পিতা? জাতির পিতা। আমি তোমাদের জাতির পিতা বানাইছে নাম পায় মুসলমানদের জাতির পিতা হয় একজন, দুইজন। কথা কয় না, কথা কয় না। মুসলমানদের জাতির পিতা কয়জন? কয়জন? মুসলমানদের জাতির পিতা একজন। ওরা জাতির পিতার পরে করেন নয়, ওরা জাতির পিতা পৃথিবীর কথা বলে খায়, কিন্তু আমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম। কথা কয় না, কথা কয় না। কোরআন বলে 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতার নাম হচ্ছে ইব্রাহিম। একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। হাত বলেন আল্লাহু আকবার বলেন না। আমার মসজিদে থাকা, আমার মসজিদে শুধু জাতির পিতা নাম বলার কারণে মুসলমান হয়ে যাবে। হ্যাঁ, 15 আগস্টের দিন আমাদের কিছু দোয়া করে কাজী জাতির পিতার জন্য, তাবারুক করে, তাবারুক নিয়ে হাদিয়া করে, দাও নিয়ে। আপনার বাপের নামে মিলাদ দিন, তাবারুক দেন? কথা কয় না, দেন না? আপনারা দেন না? বাপের নামে যে দোয়া অনুষ্ঠান করে আপনারা খাইতেন? কথা বলে না, যাই না? যদি হাদিয়া দেন না, তাহলে হাদিয়া করে তাবারুক কিছু নেই, জাতির পিতার জন্য দোয়া হবে। তো আমি দোয়া করে না, বঙ্গবন্ধুর কবরকে জান্নাত বানায়া দাও। দোয়ার পরে সভাপতি আমার ডাক দেয়া কই, হুজুর দোয়া হয়নি। এত সুন্দর করে দোয়া করলাম, এরপরেও বলেন দোয়া হয় নাই কেন রে? কই হুজুর আপনি জাতির পিতার নামে দোয়া করেননি। কই কেন? আপনি বলেছেন বঙ্গবন্ধু। আর কই কি খাওয়া লাগবে? কই জাতির পিতা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। আরে আমার বন্ধুরা, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, গোটা পৃথিবীর জাতির মুসলমান জাতির পিতা হলো একজন, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। এটা আমার কথা নয়, আমার আল্লাহর কোরআনুল কারীমে 17 নম্বর পারার একেবারে 20 নম্বর পৃষ্ঠার ভিতরে আমার আল্লাহ চমৎকার করে বলেছেন, এই দুনিয়ার মুসলমান তোমরা শোনো, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। আর বাপ যদি হয়, আপনারা যারা বাবা আছেন, সন্তান যদি হয়, ওই সন্তানের নাম রাখে বাবা মা। আমাদের নাম রেখেছে আমাদের বাবা, তোদের নাম রেখেছে কে? কথা বলে এই জাতির পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমাদের নাম রেখে গেছেন কি? কুরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আর তোমাদের পিতা তোমাদের নাম রেখে গেছে, তোমরা সবাই হইলে মুসলমান। আমি বানিয়ে বললাম না, কোরআন হাতে 17 পারার 20 পৃষ্ঠা করতে আল্লাহ ওপেন বলেছে। সম্মানিত হাজির বলতেছে মুক্তির কথা মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? যেখানে ইসলাম সেখানে যায়, মূর্তি যারা বানাইছে কার টাকায় বানাইছে? জনগণের। বলেন বলেন বলেন, কার টাকায়? জনগণের টাকায়। বছরে কত কোটি টাকার বানাইছে? মনে নেই, মনে নেই। 400 কোটি টাকা। কত? এই জোরে বলতে হবে, কত? 400 কোটি টাকা। 16 বছরে 4.5 কোটি টাকার মূর্তি বানাইছে। এইবার ফতোয়া শোনেন, যারা মূর্তি বানাইছে এদের পক্ষে একটা ফতোয়া আছে কোরআন শরীফ থেকে। বলবো? কথা বলেন কেন আপনারা? বলবো বলবো। যারা মূর্তি বানাইছে আমার সাতক্ষীরা থেকে ঢোকার পথে
21টা জেলা পার হয়ে পদ্মা সেতু, 21টা জেলা পার হয়ে কোন সেতু? পদ্মা সেতু। 21টা জেলার মানুষ পার হয়ে ঢাকায় ঢোকার পর 21টা জেলার মানুষ এই পথ দিয়ে ঢোকে, ওই পথের মুখের নাম হচ্ছে ধুলাইপাড় যাত্রাবাড়ি। নাম কি? ধুলাইপাড় যাত্রাবাড়ি। ওইখানে বিশাল একটা মূর্তি বানানো হবে। সেই মূর্তি যখন সবকিছু রেডি, সবকিছু তৈরি, বাকি আছে খালি বসাতে, এমন সময় আল্লামা মামুনুল হক বলবো, মুসলমানের দেশে, মুসলমানের রাষ্ট্রে, মসজিদের দেশে, মাদ্রাসার দেশে, আনন্দের দেশে আমরা কোন মূর্তি বসাতে দেব না। হাত তুলে কথা বলে না কেন? ঠিক কিনা বলে? আল্লামা মামুনুল হক যখন এই কথা বলেছিল, দেখলো এই মামুনুল হককে ফাঁসাতে হবে। কি করতে হবে? ফাঁসাতে হবে। তা যদি না ফাঁসায় তাহলে আমার বাপের মূর্তি আমি ওখানে বসাতে পারবো না। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। তখন আল্লামা মামুনুল হক নিজের স্ত্রীকে নিয়ে রিসোর্টে গেল, ওনাকে ফাঁসাই দিল। ধর্ষণ মামলায় পরকিয়া করে লোকের বউকে নিয়ে রিসোর্টে গেছে, পরে প্রমাণ হয়েছে নিজের বউ। আল্লাহু আকবার, হাত তুলে আল্লাহু আকবার। পরে প্রমাণ হয়েছে এটা আল্লামা মামুনুল হকের বউ। আল্লামা মামুনুল হককে ফাঁসানোর জন্য সেই সময় ওরা নাটক সাজালো যে আমার বাপের মূর্তি বসাবো আর মামুনুল হক বন্ধ করবে। এটা সম্ভব না। মামুনুল হক ও শাইখুল ইসলামের ছেলে বাপের বেটা কুদ্দুস কইল আমার জীবন চলে যাবে, রক্ত দেব, তারপরেও জীবন উৎসর্গ করবো, এরপরেও বাংলার জন্য মূর্তি কখনো বসাইতে দিব না। আর মূর্তি বসাই মুসলমান না, মূর্তি বসাই তারা ইমান হারা বেঈমানের কাফের যারা। তারা হাত তুলে কথা বলে না। সম্মানিত হাজির, এই দীর্ঘ 15 বছর মূর্তি বসিয়েছে, মূর্তি যারা বানিয়েছে আমার জন্য তাদের ফতোয়া হলো তারা কাফের। তারা কি? বলেন না কেন? তারা কি? তারা কাফের। বলবেন হুজুর এত বড় দলিল, এত বড় কথা আপনি কেমনে বললেন? প্রমাণ কি আপনার হাতে আছে? হ্যাঁ আছে। কথা বলে না, কথা বলে না। মূর্তি কথা সাবুত করেছে, মূর্তি যারা বানিয়েছে ওদের ঈমান নাই। শুধু ঈমান নাই তা নয়, ওরা যদি মারা যায় রে ওদের জানাজা নামাজ পড়া যাবে না। এই কথা খালি আপনারা হাত করে বললে হবে না, কোরআন থেকে দলিল লাগবে। কথা বলে না, কথা বলে না। মুসলমান না, ওদের জানাজা পড়া না। ঠিক না? বলে বলবে কোরবান কি দলিল কি? দলিল দেব? কথা বলে দলিল দেব, দলিল দেব। কিসের থেকে দেবো বলেন না? একটু বলেন না, বলেন না। তাই হাত করে বলতে সবাই দুই হাত করে কোন জায়গা থেকে? থাক না মান। এইবার তারাকে বলে নেই যদি সত্য কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে যদি হক কথা কই, আরে বগুড়া গাবতলীর পাইয়া বাসার কিছু লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে পলুক পলুক যে যাই বলুক, আরে পলুক পলুক জঙ্গি বলুক, আরে পলুক পলুক মৌলবাদ বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত তুলে দেখান না, সবার কষ্ট হচ্ছে না তো? আচ্ছা বলেন। তাহলে এইবার দলিল শোনেন। তাহলে যে যা বলুক আমার কোনো যায় আসে না, কারণ আমরা হলাম নবীর উম্মত। কথা বলে না, ঠিক? হ্যাঁ আমার বন্ধু বলতেছে আপনাদেরকে মূর্তি যা বানিয়েছে এর
হলো মুশরিক, এরা শিরককারী, এরা যদি মারা যায় এদের জানাজা নামাজ পড়া যাবে না, এদের জন্য দোয়া করা যাবে না। বলেছেন কে? আল্লাহ। এই জোরে কোন বলেছেন কে? আল্লাহ। এইবার আসেন কোরআন থেকে দলিল দেই। তাহলে এই 16 বছরে যারা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইছে, খালি কি রাস্তার মোড়ে মোড়ে টাকার মধ্যে মূর্তি? ঠিক। টাকা দেন, পকেট থেকে বের করেন টাকা, সর্বদা বের করেন। এত সোজা, এত সোজা। আমার ওই একটা দিনই হবে, সব জায়গায় আছে মামু। এটা কি মূর্তি? এটা কি না? না আব্বা। এটা কি না? ভুল করেন মানে আব্বা। এটা কি না? আব্বা মানে জাতির পিতা। কি পিতা? জাতির পিতা। আরে আমার বন্ধু, এটা হলো জাতির পিতা। এমন কোন জায়গা ছিল না। এই দেশ কারো বাপের দেশ নয়, এই দেশ হচ্ছে জনগণের। কথা বলেন না? এই দেশ কোন মুসলমানদের দেশ, এটা কোন ব্যক্তির বাপের দেশ নয়। তাহলে বাপের দেশ যদি না হয়, টাকার ভিতরে বাপ। খেয়াল করেন, অফিসের মধ্যে বাপ, মাদ্রাসার মধ্যে বাপ। কথা হয় না? কথা হয় না? রাস্তার মধ্যে বাপ, টাকার মধ্যে বাপ, বইয়ের মধ্যে বাপ। প্রত্যেকটা জায়গাতে বাপের ছবি ছিল না? ছিল না? হাত করে হাত করে হাত করে। প্রত্যেকটা জায়গায় বাপের ছবি ছিল, প্রত্যেকটা জায়গায় বাপের ছবি ছিল। এই ছবিকে বাংলায় বলা হয় মূর্তি। কি বলা হয়? এই জোরে বলবেন, কি বলা হয়? মূর্তি বানানো হয়। এই মূর্তি প্রতিমা যেখানে বসাবে, সেখানেই মূর্তি প্রতিমা বসাবে। আমার আল্লাহ বলে, শুনে রাখো, কুরআন কারীমের নির্দেশ। এইবার দলিল না, ওদের যারা যারা নামাজ পড়ানো যাবে না, ওরা মারা গেলে ওরা মুশরিক। কথা বলা আল্লাহ। এই ধরে কোন কথা? আল্লাহর কথা। এই আল্লাহ একটু আওয়াজ করে বলে, আওয়াজ করে বলে। আর করে বলে কি? কুরআন, কুরআনুল কারীমে 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ রাখতে মানে, ও দুনিয়ার মুসলমান কম বেশি পারেন, তাই তো? এই দেখেন, আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি। 13 কত? জোরে বলে 13 সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরা তাওবা প্রথম থেকে 10 নম্বর লাইন, আয়াত নাম্বার 13। একটু দুইটা হাত উঁচু করে। খারাপ লাগতেছে আপনাদের? একটু কথা বলবেন, খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ বলেন, যারা মুশরিক হয়, ও নবী, যারা মূর্তি বানায়, এদের জন্য আপনি নবী দোয়া করবেন না। কি করবেন না? আমার দিকে আপনারা না তাকাই দেখে কথা বলে মাথা পাবো না। অন্য দিকে খেয়াল করে না প্লিজ, আমার দিকে তাকান। কি বললাম? ও নবী কি করবেন না? যারা বলে কি করবেন না? দোয়া করবেন না। ভাই এত বেশি কথা বলবেন না, নিচে যান। হ্যাঁ, ওখানে যান। বাস বসে। ऐसा করে যাবো নবী। বসে। সম্মানিত হাজির, সবাই আওয়াজ করে বলবেন, কি করা যাবে না? কি করা যাবে না? জোরে না, কি করা যাবে না? আর আমি কি বলেছি? জানাজা নামাজ পড়া যাবে না। তাহলে কি মিলছে? কই মিলছে? খেয়াল করেন, কোরআন বলছে একরকম, আমি ফতোয়া দিছি একরকম। খেয়াল করেন, কোরআনে বলতেছে যারা মুশরিক, যারা মূর্তি বানায়, যারা শিরক করে, ওদের জন্য দোয়া করা যাবে না। কথা কার? আর সরে কন্যা কথা কার? আল্লাহ। আল্লাহ বললো দোয়া করা যাবে না, আর আমি বলেছি জানাজা নামাজ পড়া যাবে না। তাহলে কোরআনের সাথে কি আমার কথা মিলছে? কথা বলে মিলছে? না না, মেলে না। বুঝেন? মেলে নাই কেন? আমি বলেছি জানাজা পড়া যাবে না, আর কোরআন বলছে কি দোয়া করা যাবে না। এবার মিলান, প্রথমে মিলিনি, পরে মিলাই দিচ্ছি। সম্মানিত হাজির, এই জন্য মিলে গেল, কারণ দোয়া যাকে বলে তার বাংলা আরবি হলো জানাজা। আরবি কি? এই জোরে আরবি কি?
আর কি বলো জানাজা? জানাজা শব্দের অর্থ হইল দোয়া। এই জন্য আল্লাহ বলতেছেন যারা মুশরিক, যারা শিরিক করে গো, এদের জন্য কোনদিন তোমরা দোয়া করতে পারবে না। আমার ভাইরা, আজকে আমি আপনাদেরকে বলি, আলেমদেরকে যারা গালি দিয়েছে, আলেমদেরকে যারা হত্যা করেছে, আলেমদেরকে যারা ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে, একটি দুইটি বছর নয়, দীর্ঘ 13টি বছর কোরআনের পাঠিয়ে জেলখানায় রেখে লাস্টে ইঞ্জেকশন দিয়ে হত্যা করেছে। শুধু তাই নয়, হত্যা করে শেষ নয়, এই মানুষটারা জানাজা নামাজ ঢাকায় পড়তে দেয়নি। শুধু তাই নয়, জানাজা নামাজ শুধু নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতন ব্যক্তি জানাজা শুধু পড়তে দেয় না, এখানেই শেষ না। এই লোকটার জীবনের শেষ ইচ্ছা ছিল, তার মাদ্রাসা হচ্ছে খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। তার প্রতিষ্ঠিত মাদ্রাসার মাঠের পাশে একটা কবরের জায়গা রাখা ছিল। তার জীবনের শেষ ইচ্ছা ছিল গো, আমি যদি মারা যাই, আমার মাজারটা, আমার কবরটা যেন এই মাদ্রাসার পাশে হয়। আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় রেখেছে জালিমের বাচ্চারা। এরপরে ইঞ্জেকশন দিয়ে হত্যা করেছে। এখানেও শেষ হয় নাই, এই লোকটার জানাজা নামাজ ঢাকার বুকে করতে দেয় নাই, এখানেও শেষ হয় নাই। ওনার জীবনের শেষ ইচ্ছা ছিল, আমি যদি মারা যাই, আমার মাদ্রাসার পাশে যেন আমার কবরটা হয়। সেই জায়গায় পর্যন্ত আল্লামা সাইদিকে কবর দিতে দেয় নাই। আমি আপনাদেরকে বলতে চাই, যারা আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় রাখছে, যার হাতে কালেমা পড়ে শত শত হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, কথা বলেন মুসলমান হয়েছে, ওই লোকটাকে বিনা দোষে 13 বছর জেলখানায় রাখলো, ইঞ্জেকশন দিল, মেরে দিল, জানাজা পড়তে দিল না, এমনকি কবর দিতে দিল না। আপনাদের সবাই হাত তুলে বলবেন, যারা এই কাজ করেছে ওরা কি কোনদিন মুসলমান হতে পারে? সাইদের কথা বলতেই দেয় না নাস্তিকেরা। আমি দোয়া করতে পারি, দোয়া করার জন্য কথা বলে না, ঠিক না? আমাদের নরমাজ করতে, ও নরমাজ আমি ভালো করে করতে পারি। ও সলমান শেখ হুজুর নরমাজ করি লাস্টে নাই, ঠিক কথা বলে না, ঠিক না? সেদিন থেকে হক কথা বলেছে, নরমাজ আমি করতে পারি। একেবারে সরকার হুজুর বাবা রে, ও আমার বাবা, একবার সলমান হুজুরের মতো, এ বাবা রে, ওই কবরে একদিন যাবা, ওই কবরে গেলে 99টা সাপ এসে কবরে কামড়াবে। আল্লাহ, এ বাবা, বাবা আয় যুবক, ওই মাওলার একটু ভয় কর, ওই কবর একটু ভয় কর। এ বাবা, কথা পাইয়া ঠিক কিনা, করেন আপনি আজকে সারাদিন কথা পায় না, কথা পায় না, চলবে। আমার ভাইরা খেয়াল করেন, ও সব পারি, কিন্তু আমার ভাইরা, আমার প্রশ্ন হলো, ওদের জানাজা নামাজ পড়া যাবে? সবাই হাত করেন, এইভাবে 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 এইভাবে, এবার নিয়ে বাঁধেন, বাঁধছেন, জানাজা হবে, কি হবে? কথা বলে না, কি হবে? জানাজা। এখন এই মুসলিমরা যদি মারা যায়, এদের জানাজা নামাজ কেমন পড়বে? এইভাবে পড়বে, আল্লাহুম্মা আমিন। এখন জানাজা নামাজ আমাদের দোয়া আছে না? কথা বলে না, দোয়া আছে না? নাই। এখন জানাজা নামাজের মধ্যে দোয়া করবে, বলবেন হুজুর জানাজা যদি না করে জোর করে যদি পড়তে পারে, তখন কি করবো? আলেমদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিচ্ছে। এর বাচ্চা, কুত্তার বাচ্চা বলে, কুকুর। আপনাদের কাছে জানতে চাই, আলেমরা কি কুকুরের বাচ্চা? না। একটু হাত তুলে কথা বলেন, কথা বলে। আলেমরা কি কুকুরের বাচ্চা? সেই আলেমদেরকে বলেছে কুত্তার বাচ্চা। মুফতি আমির হামজা ফতোয়া দিয়েছে, সেই আলেমদেরকে আপনি কুত্তার বাচ্চা বলে গালি দিবেন? ওই লোকটা যদি মারা যায়, এর জানাজা নামাজ যেন কেউ না পড়ে। আর আলেম জানাজা নামাজ পড়াবে, সে আলেম যদি কুত্তার বাচ্চা হয়, জানাজা পড়াবে কে?
কুত্তাকে জানাজা নামাজ পড়াতে পারে 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 এই হারামজাদা যারা সমস্ত চাইছে বলে একটা নেতা সে আমাদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিছে কয়েকদিন পরে সেই লোকটা মারা গেছে আল্লাহ কি খেলা দেখে মারা যাওয়ার পরে আমাদের মুফতি আমির হামজা ছিলেন তো সেখানে যাওয়ার আগে এই কথা ফতোয়া দিছে যে যেই লোকটা কুত্তার বাচ্চা বলে আলেমদের গালি দিল আমি দেখবো কোন আলেম জানাজা পড়া এই কথা বলার পরে ওই দিন সকাল থেকে ফজর আসর হয়ে গেছে কেউ জানাজা পড়াচ্ছে না খেয়াল করেন আসরের সময় ঠিকই দেখে মিডিয়ায় প্রচার হলো একটা লোক এক হুজুর তারা জানাজা নামাজ পড়ে তারা জানাজা নামাজ পড়ে অনেক আলেম তাকে বলছে হুজুর এদিকে আসে যেই মানুষটা আলেমদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিল কুকুরের বাচ্চা বলে গালি দিল সমস্ত আলেমরা ফতোয়া দিল এর জানাজা নামাজ পড়া যাবে না তাহলে আপনি কেন পড়াইলেন কথা বলেন না হুজুর তখন বলতেছে আমি সরকারি হুজুর কি হুজুর এজন্য আমি প্রকার বানিয়েছি বাংলাদেশের হুজুর আছে 4 প্রকার হাত তোলেন কয় প্রকার যেরকম কয় প্রকার এই 4 প্রকার হুজুর কি রকম ব্যক্তি সেটা আমি আপনাদের ব্যাখ্যা বলবো হুজুর জানাজা নামাজ কেন পড়েন জানাজা যদি না পড়ে আমার চাকরি থাকবে না কারণ আমি সরকারি মসজিদে চাকরি করি আমার জানাজা নামাজ পড়াইতে হবে কিন্তু বাইরে একটা গোপন কথা বলি রে আপনি চিন্তা করবেন না আমি জানাজা পড়াইছি কিন্তু ওযু করিনি নাউযুবিল্লাহ ওযু করিনি আচ্ছা আপনারা বলেন জানাজা নামাজ যদি আপনারা পড়েন ওযু যদি না করেন ও জানাজা পড়ি কি আর না পড়ি ঠিক কিনা এজন্য আমি আপনাদেরকে বলতে চাই যারা মুক্তি বানিয়েছে আলেমদেরকে জেলখানায় দিয়েছে আল্লামা মামুনুল হকের মতো আলেমদেরকে যারা 3 বছর জেলখানায় রেখেছে মুফতি আমির হামজার মতো আলেমদেরকে যারা জঙ্গিবাদের তকমা দিয়ে জেলখানায় রেখেছে হাজার হাজার আলেমের কোরআনের কর্মীদেরকে যারা ফাঁসি দিয়েছে আর যারা মুক্তির সরবরাহ করেছে বাংলাদেশে এই মুসলমান পরিচয় দিতে পারবে না ইয়ামায় গেলে এদের যারা নামাজ পড়া যাবে না নামাজ পড়ে দেখি যদি বিপদে পড়ে যারা নামাজ পড়তেও যান কি করবেন দোয়া ছাড়া ওযু ছাড়া এইবারে বলে হুজুর যদি বলে ওযু নাই জোর করতে পারবে না মনে কথা যদি সবাই বলে আমার সামনে ওযু করবে ভালো করে ওযু করবে করার পরে জানাজা নামাজের পরে দোয়া ভালো লাগাবে কথা বলে না ও দোয়া তো জোরে পড়তে না আস্তে কথা বলে না আস্তে ওই সময় মাইকটা দেবেন কেমনে দেবেন হাতে সুপে দেবেন এবার দিয়ে দেবেন আল্লাহু আকবার মনে মনে এই কথা বল এই সেই হারামি ও জীবনে দেখাইছে ও মোদি সরকারের পক্ষ নিয়ে কথা বলেছে ও মূর্তি নিয়ে কথা বলেছে ও আলেমদেরকে জেলখানায় রেখেছে ও কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আইন করেছে ও মুসলমানের বিরুদ্ধে আইন করেছে আল্লাহ ওর যেমন করে সাইজ করা দরকার তুমি কই দিও আমি যা যাই কই দিলাম আল্লাহু আকবার হয়ে গেছে এক রাকাত জানাজা নামাজ 4 তাকবীর প্রথম তাকবীর শেষ বাকি 3 তাকবীর আমি আপনাদের লাস্টে বলবো 3 তাকবীরে কি পড়বেন শিখাই দেব কথা বলে প্রথম তাকবীরে বলবেন বাকি 3 তাকবীরে কি বলবেন বলে দিব তাহলে আমার ওয়াজের পয়েন্ট ছিল যারা মুক্তি বানাই মুক্তিকে যারা সাপোর্ট দেয় মুক্তিকে যারা ভালোবাসে মুক্তি যারা সরবরাহ করে সবাই আওয়াজ করে হাত তুলে বলবেন এরা কি মুসলমান না মুশরিক মুশরিক হাত তুলে আল্লাহ দেখান কি আর কি এই ফলে বলে কি হাত নামান এই মুশরিকদেরকে বাংলাদেশে 3 প্রকার হুজুরেরা সাপোর্ট দেছে কয় প্রকার হুজুর এই ফলে বাংলা কয় প্রকার হুজুর 3 প্রকারের হুজুররা সাপোর্ট দেছে তার মধ্যে এক নম্বর হইল সরকারি হুজুর এই সরকারি হুজুর বাংলাদেশের সর্বস্তরের ভিতরে সবাই হাত করে বলবেন আপনাদের এলাকার এই 5ই আগস্টের পরে আপনাদের আশপাশ কোন মসজিদের ইমাম সাহেব কি পালাই গেছে কথা বলেন না কথা বলেন না
আপনাদের জানার মধ্যে কোন মসজিদ মানুষের পালাইনি, কিন্তু বাংলাদেশে একটা মসজিদের ইমাম সাহেব 5 আগস্টের দিন পালাই গেছে। কোন মসজিদ? এই কথা বলেন না কেন আপনারা? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব পালাই গেছে। আরে বন্ধু, এই সৈন্যদের এত জঘন্য ছিল, আলেমদেরকে পর্যন্ত ব্যবহার করেছে। এই সৈরাসার ইমাম রেখেছিল, ওর বাড়ি ছিল গোপালগঞ্জে, ও নৌকাপতিকে ভোট পর্যন্ত দাঁড়াইল, ওরে বানাইছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। আমাদের আমাদেরকে বইয়ের মধ্যে ওরা লিখেছিল মানুষ তৈরি হইল বানর থেকে, শুকর থেকে। আপনাদের কাছে জানতে চাই, হাত তুলে বিচার দিতে চাই, সবাই বলেন তো দেখি, আমরা মানুষ কি আদমের তৈরি না বানরের তৈরি? আদমের তৈরি। আরে কুলাঙ্গাররা 16 বছরে বইয়ের মধ্যে লিখে দিয়েছিল মানুষ তৈরি হয়েছে বানর থেকে। এইটার প্রতিবাদ ওই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম করিনি। বাংলাদেশের সব মসজিদের হুজুররা করেছে, কিন্তু বাইতুল মুকাররমের ইমাম সাহেব করিনি। বইয়ের মধ্যে লিখে দিয়েছে এক ছেলে আর ছেলে জিনা করতে পারবে, মেয়েতে মেয়েতে জিনা করতে পারবে, এতে কোনো গুনাহ হবে না। এইটার বিরুদ্ধে বাংলাদেশের সব আলেমরা ফতোয়া দিয়েছে, কিন্তু বাইতুল মুকাররমের ইমাম ফতোয়া দেয়নি। এই জন্য আমি বলি, সরকারি হুজুর 1 নাম্বার, জোরে কোন কি হুজুর? সরকারি হুজুর। 3 প্রকার হুজুরের ওয়াজ শোনা যাবে না, তার মধ্যে 1 নাম্বার হইল সরকারি হুজুর। যে সরকার যখন আসে তার গোলামি তখন করে। আমি আবুল হাসান দুয়ারি 12 বছরে আমি 9টা মসজিদের চাকরি ছেড়েছি। কয়টা? কথা বলেন না কেন আপনারা? 9টা। প্রশ্ন করতে পারেন, হুজুর 9 বছর বয়সী থাকুন, কথা বলেন না, কথা বলেন না, আপনি 9টা মসজিদ চাকরি ছেড়েছেন? হ্যাঁ, এই হক কথা বলার জন্য। আল্লাহু আকবার বলবেন না আপনারা? জোরে বলেন আল্লাহু আকবার। 9টা মসজিদ চাকরি ছেড়েছেন 12 বছরের ভিতরে। শুধু তাই ওই দল যারা করলেন ওরা মনে করতো তারা মুসলমান। আমি মাহফিল করে ফিরে আসতেছি, আমার ধরছে গভীর রাত, তখন 2টা বাজে। কয়টা বাজে? 2টা বাজে। আমাকে ধরছে, দাঁড়া কই গেছিল? মাহফিল করতে গেছিল। তাই আপনার কাছে দেখে মনে হয় আপনি শিবির। আপনি কি বলেন না? আমি কি শিবির জামাত? আমি বললাম কেন? আমার কাছে কি জামাত শিবির মনে হয় আপনারা? তো সত্যি করে বলে আপনি কি করেন? আমি কেন বলতেছি আমি আমলি করি। কি বলবো? আমি কি করি? আমলি করি। তখন পুলিশ আমাকে বলে বসলো, 3 জন পুলিশ দাঁড়ায় আছে, একটা ব্রিজ আছে, ব্রিজের কথা শান্তির কথা বলছে। তা আমি তখন বললাম, উনি বলতেছে আচ্ছা আপনি যদি আমলি হন তার প্রমাণ কি? প্রমাণ লাগবে না তো ভাই কি? ওই দিন আমরা গান মুখস্থ ছিল। কি ছিল? কথা বলে না, কথা বলে না। কি বলছিল? গান। তারা আমি বললাম স্যার আমি কেটেছিলাম মাহফিলে, এই গরম গরম তাবারক আছে, দেশে তাবারক আপনি খাই আমরা ছেড়ে দিই। বলছি না তা হবে না, আমাদের বড় স্যার এসেছে, হিসাব থেকে বাকি আছে, তারপরে স্যার। কথা বলতেছেন না আপনারা? আমি বললাম আচ্ছা ঠিক আছে ডাকে। উনি আসলো, আসার পরে বলতেছে হুজুর আপনি মাহফিল করতে গেছেন এত রাত থেকে গেছেন, আপনি তো সন্দেহ মনে হচ্ছে, সত্যি করে বলেন আপনি আমলি করেন না জামাত করেন? আমি তখন বলতেছি আমি আমলি করি। কথাটা বুঝে ঠিক আছে আপনি আমলি করেন, তার প্রমাণ দেন। কি দেন? প্রমাণ দেন। তো ওই দিন আমরা গান মুখস্থ ছিল, আমি গানটা তখন বলা শুরু করছি। আমি স্বপ্ন দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে, আমি স্বপ্ন দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে, ওই টঙ্গী পাড়ার কবর থেকে বংশে ডেকে আমি তোদের কাছে রেখে এসেছি আমার শেখ হাসিনাকে। আমি স্বপ্ন দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে,
ওই টঙ্গি পাড়ার কবর থেকে পৌঁছে ডেকে আমি তোদের কাছে রেখে এসেছি আমার শেখ হাসিনাকে। তোরাই ওদের পিতা মাতা, তোরাই বোনার ভাই, তোরা ছাড়া ওদের আর তো যাওয়ার জায়গা নাই। আর তোরা পাশে না দাঁড়ালে দাঁড়াবে আর কে? আমি তোদের কাছে রেখে এসেছি আমার শেখ হাসিনাকে। সেই বলেছি নাই ঠিক কথাটা বলছেন। ওই দিন যদি আমি কথা বলে না ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, আমি আপনাদেরকে বলতেছিলাম এক নম্বর কি হুজুর, বাংলাদেশের সরকারি হুজুরদের কারণে এই বাংলাদেশে এতদিন ইসলাম প্রচার হয়নি, ইসলাম কায়েম হয়নি, ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। কারণ এরা কোনদিন মসজিদের মধ্যে হক কথা বলতো না। আর যারা মসজিদের মধ্যে হক কথা বলে না, বাস্তব কথা বলে না, কোরআনের কথাগুলি যারা বলে না, ইসলামের কথাগুলি যারা বক্ষণ করে, আমার আল্লাহ নিজেই ওদেরকে অভিশাপ দিয়েছেন। তাই হাত ধরে বড় অভিশাপ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন যারা জানে, বুঝে, পড়ে, দেখে, এরপরে কোরআনের কথা যারা গোপন করে, আমি আল্লাহ নিজেই ওদেরকে অভিশাপ দিলাম। এইবার সবাই হাত তুলে বলবেন, এই বাংলাদেশের বেশিরভাগ মসজিদের ইমাম সাহেবরা সত্যি কথা বলে না, চাকরির ভয়ে। অনেক হুজুররা সত্যি কথা বলে না, মামলার ভয়ে, হামলার ভয়ে। কথা বাংলা কারো ঠিক কিনা? সরকারি হুজুর, সরকারি হুজুর হক কথা বললে চাকরি চাকরি থাকবে না। মামলা খাবার ভয়ে হক কথা বলে না, বাস্তব কথা বলে না। এইটা হলো সরকারি হুজুর। এই এক নম্বরে আমি আপনাদেরকে বলে দিলাম, এই সরকারি হুজুরের ওয়াজ শোনা যাবে না। আপনারা হয়তো মনে করতে পারেন এটা মনে হয় শুধু বাংলাদেশে আছে। না না না, এটা শুধু বাংলাদেশে না, স্বয়ং কাবা শরীফের ইমাম পর্যন্ত বিক্রি হয়ে গেছে রে। আমার কাছে ছবি আছে, ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে দেখে কাবা শরীফের ইমাম পর্যন্ত বেঈমান হয়ে গেছে। আমার কাছে প্রমাণ আছে, চাইলে আমি নিতে পারবো আপনাদেরকে। কাবা শরীফের ইমাম পর্যন্ত বিক্রি হয়ে গেছে। সৌদি সরকার মদের লাইসেন্স দিয়েছে, নারীদেরকে ড্রাইভিং করার পারমিশন দিয়েছে, নারীদেরকে কনসার্ট করার পারমিশন দিয়েছে। আমার ভাইরা 2 জন ইমাম, একজন আছে শাইখ সুরাইদ আস-সারুম। এই শাইখ সুরাইদ আস-সারুম একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 28টা বছর ধরে মক্কা শরীফের ইমাম ছিল। 28 বছর পরে উনি যখন খুতবার মধ্যে বলল, হাজার মধ্যে খুতবার মধ্যে ডাকতে বলল, আমার ভাইরা গান বাজনা এটা হারাম, গান বাজনা হারাম। কুরআনুল কারীমে 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা লুকমান আয়াত নম্বর 6। তাই হাত তুলে বলা যাবে নাকি আল্লাহু আকবার? গান বাজনা হারাম। মক্কা ইমাম বলল গান বাজনা করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। মদ খাওয়া যাবে না, ড্রাইভিং হবে না মহিলাদের, কনসার্ট করা যাবে না মহিলাদের। এই কথা যখনই বলল, সৌদির ইমামের সরকার শর্ত দিল 2টা, হয় চাকরি ছাড়বেন, না হয় জেলখানায় যাবেন। হয় চাকরি ছাড়বেন, না হয় জেলখানায় যাবেন। শাইখ সামুদ আস-সুরাইম বলেছিল,
সৌদি সরকার আমার জীবন চলে যাবে রে, পৃথিবীর সবথেকে দামি মসজিদের ইমাম আমি, কিন্তু আমি চাকরির পরোয়া করি না, আমার জীবন চলে যাবে, এরপরেও আমার আল্লাহর আইনের বাইরে আমি একটাও কথা বলবো না, যদিও আমার চাকরি চলে যায় ফাঁসিও হয়। যুবকদের কাছে কারো কাছে এমবি আছে, এমবি নেট আছে, নেট থাকলে বের করেন কালবানি, দেখেন সাহেব কালবানি দেখেন, দেখে আমার কাছে দেন, যদি কারো কথা থাকে মোবাইল কারো কথা থাকে এখন বের করেন, বের করে আমার কাছে দেন, সাহেব কালবানি দেখে দেখে আমার কাছে দেন। এক নম্বরে বললাম, দুই নম্বরে এই সরকারি হুজুর কি বললো খেয়াল করেন, এক হুজুর চাকরি ছাড়বে, জেলে যাবে, তারপরে ও হক কথা কথা হক কথা ছাড়বে না, জনগণ কি করবে না, হক কথা ছাড়বে না। ওই একই মসজিদের ইমাম, কাবা শরীফের ইমাম, ওর কালো ইমাম, নাম আছে শাইখ আদিল আল কালবানি। সৌদি সরকার বলল আপনাকে মাসে 5 লক্ষ টাকা বেতন দেওয়া হবে, এরপরে 10 লক্ষ টাকার ফেরত দেওয়া হবে, নারী দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, কোটি কোটি টাকার মালিক আপনাকে বানানো হবে। আপনি খালি খুতবার মধ্যে বলবেন গান বাজনা জায়েজ, কি বলবেন, কি বলবেন, গান বাজনা জায়েজ। শাইখ আদিল আল কালবানি রে ডাক দিয়ে বললো কি দিবেন, নারী স্থান নারী দেব, গাড়ি সান গাড়ি দেব, টাকা সান টাকা দেব, খালি আমি সৌদি সরকারের পক্ষে একটু কথা বলবেন, ফতোয়াটা ঘুরাইয়া দিবেন খুতবার ভিতরে। ওই ইমাম শাইখ কালবানি কাবা শরীফের ইমাম হইয়া টাকার কাছে বিক্রি হয়ে গেল। আমার ভাইরা এইবার সবাই হাত তুলে বলেন আমার আল্লাহ আছে না নাই, হাত তুলে কয় আছে না নাই। সৌদি সরকার তাকে প্রোটেকশন দিয়েছে, ওই সৌদি সরকার আমার আল্লাহর খেলা 1 মাস যায়নি, ওই ইমামকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে। আর ভাইরা সেই ইমাম এখন কি করে জানেন, সেই ইমাম এখন সিনেমার শুটিং করে, কি করে সিনেমার শুটিং, বলেন কি করে বলেন না, এইগুলো দেখলাম না, দেখবেন তাই বলে কথা বলে, কথা বলে একটু হাত দিয়ে কথা বলে, দেখবেন দেখবেন এই বেঈমান হুজুর দেখবেন না আপনারা, দেখেন খালি এই জন্য আমি বলেছি হুজুর হলো কয় প্রকার, হাত তুলে কথা বলে কয় প্রকার, হুজুর হলো 4 প্রকার, তার মধ্যে এক নম্বরে হলো সরকারি হুজুর। এই যে সরকারি হুজুরটা এই যে আপনারা এটা আমি তো মাহফিলের সময় বিস্তারিত দেখাতে পারতেছি না, আমি নামটা বলে দিচ্ছি, নামটা বলে দেই, নাম কি বললাম, শাইখ আদিল আল কালবানি, নাম কি বললাম, আদিল আল কালবানি। এই হারামজাদা বিধর্মীদের কাছে টাকায় বিক্রি হয়ে গেল, কিসে বিক্রি হলো, একটু কথা বলেন না, আপনার কিসে বিক্রি হয়েছে, টাকার কাছে বিক্রি হয়ে ফতোয়া দেওয়ার পরে এখন সে কি করে জানেন, সিনেমা শুটিং করে, কি করে সিনেমা, সিনেমা এই যুগের মধ্যে আছে, সিনেমার শুটিং করছে। এখন আপনাদের কাছে সবার কাছে জানতে চাই, আল্লাহ নিজে কোরআন শরীফের 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় বলেছেন যারা কোরআন বোঝে জানে পড়ে এরপরেও তারা গোপন করে, অভিশাপ দিয়েছেন কে, আল্লাহ। তার হাত ধরে অভিশাপ দিয়েছেন কে, আল্লাহ অভিশাপ দিয়েছেন। সেই অভিশাপে শাইখ আদিল আল কালবানি কাফের হয়ে গেল, এখন সে হয়েছে। আর আপনি বাংলাদেশের দিকে খেয়াল করে দেখেন, কাবার ইমাম পর্যন্ত বিক্রি হয়েছে, কিন্তু কোরআনের পাখি আল্লাহ তাআলা রাসূল সাইদিকে এই শৈলাসার বজ্র টাকা দেব, নারী দেব, গাড়ি দেব, বাড়ি দেব, প্রেসিডেন্ট বানাবো, এরপরেও আপনি আমাদের তরে যোগদান করেন। আল্লাহ সাইদি বলেছিল আমার জীবন চলে যাবে, আমার মৃত্যু হবে, আমার পরিবার উৎসর্গ করব, আমার সন্তানকে উৎসর্গ করব, আমার পিতা মাতাকে উৎসর্গ করব, আমার চাকরি ছাড়বো, আমার ব্যবসা ছাড়বো, প্রয়োজনে ময়দান ছেড়ে দিব, তারপরও এক বিন্দু পরিমাণ আমি আমার ইমান থেকে অটল থাকবো, ইমান থেকে লাইনচ্যুত হবো না। হাত তুলে
এর নাম কি? আল্লামা সাঈদী। ও প্রিয়মির আল্লামা সাঈদী হয়নি। 13 বছর ধরে কাটার পরে মাথা করেনি। আল্লাহু আকবার বলতে মনে চাই না আপনাদের? বাংলাদেশে একটা মাহফিল দেখেন, একটা মাহফিল বাংলাদেশে আমাদের এলাকায় সহ বহু জায়গায় 2 দিন ধরে মাহফিল হয় না? আরে বলেন না, হয় না? 3 দিন ধরে মাহফিল হয় না? হয়। আচ্ছা বলেন তো, 3 দিন মাহফিল, 3 দিন একই বক্তা, প্রধান বক্তা, এরকম দেখেছেন কোথাও? কথা বলেন, দেখেছেন? 3 দিন 3 জন বক্তা হয়। আজকে যে থাকবে কালকে আর নাই। কালকে সে না, কালকে যে থাকবে তারপর সেই না, এরকম হয় না? কথা বলেন আপনারা? কিন্তু কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আল্লাহ এত সম্মান দিয়েছিলেন। বাংলাদেশে চট্টগ্রাম ফেক ময়দানে 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল হতো। শুধু চট্টগ্রাম নয়, খুলনার বুকে হতো, ঢাকার বুকে হতো, সিলেটের বুকে হতো। চট্টগ্রাম ফেক ময়দানে 5 দিন তাফসীর মাহফিল হতো। ওই 5 দিনের প্রধান বক্তা ওই একই বক্তা আল্লামা সাঈদী। আল্লাহু আকবার। এই 5 দিন তাফসীর মাহফিল করার পরে লাস্টের দিন ওনার হাতে হাত রেখে কালেমা পড়ে 25 জন পর্যন্ত মুসলমান হয়েছে। হাত ধরে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার আপনাদের কাছে জানতে চাই, এই লোকটা কি রাজা ছিল না? ডান হাত তুলে বলেন, মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন, আপনাদের বিশ্বাস হয় এই লোকটা দর্শনকারী হতে পারে? আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা রাজাকার বলেছে, যারা জঙ্গিবাদ বলেছে, বর্বরবাদ বলেছে, তাকে যারা জেলখানা রেখেছিল, ওরা কোনোদিন মুসলমান হতে পারে না। এবং জমি আজ হোক আর কাল হোক ওদের বিচার হবেই হবে, হবে। ওদের বিচার কেউ ঠেকাতে পারবে না, অলরেডি শুরু হয়ে গেছে। এই কথা বলেন, উনি যা বলে গেছে তাই হয়ে গেছে। এজন্য বলি, হুজুর হবেন তবে সরকারি হুজুর না। কি হুজুর না? এই যেরকম কি হুজুর না? সরকারি হুজুর না। এক নম্বর সরকারি হুজুর চিনতে পেরেছেন আপনারা? কথা বলেন। সরকারি হুজুর কারা? যারা কোরআন জানবে, কোরআন বুঝবে, এরপরেও যারা কোরআনের হক কথা বলবে না, এদেরকে বলা হয় সরকারি হুজুর। এইবার 2 নম্বরে আছেন দরকারি হুজুর। কি হুজুর? কথা বলেন না, কি হুজুর? দরকারি হুজুর। এটা হচ্ছে না, এটা জোর কেটে জোর দেন। দরকারি হুজুর কাকে বলে? হ্যালো হ্যালো হ্যালো, দরকারি হুজুর কাকে বলে? খেয়াল করেন, আপনাদের থানার নাম কি? গাবতলী। 500 কোটি থানার নাম কি? সোনাতলা। এইবার আমাদের দরকারি হুজুর কারা? যেখানে যান সেখানে টান। কথা বলেন না। আমি একটা কথা বলেছি, আমার কথার মধ্যে কোনো আয়াত ছিল না? কথা বলে না। আমি কৃষ্ণাকান্ত মাস্টার উল্লেখ করে বলেছি আপনাদেরকে, এই দরকারি হুজুরের সৃষ্টি কি? ও যেখানে যাবে ওই এলাকা দাওয়াত কমিটির সঙ্গে, হুজুর আপনাদের এলাকায় কোন ধরনের লোক বেশি, যে সর্বনাম লোক বেশি, কোন ধরনের হুজুর চিন্তা করবো, তার মোটামুটি সর্বনাশ যদি ওয়াজ করি, আমার মান করো, তারা মোটামুটি 8-10টা পাওয়া যাবে। কথা হয়, কথা হয়। তো হুজুর কোরআন নিয়ে হাদিস নিয়ে কিছু নেই, ওই জায়গায় যাবে, যাওয়ার পরে একেবারে সর্বনা হুজুরি মোটামুটি একদিন ওয়াজ করে যাবে। বাবা রে, ও আমার আল্লাহ, এ বাবা, কবরে কিন্তু একদিন তোমাদের যাওয়া লাগবে, মাওলার কথা একটু ভয় করে দেখো। এ বাবা, আয় বাবা, আয় যুবক, কথা বলা কেন ঠিক কিনা? বাবা কিন্তু একবার টাটকা সর্বনার ভেতর পালিয়ে এসেছে মনে হয় সর্বনা থেকে। কথা বলে না, ঠিক কিনা? এখান থেকে ওয়াজ করে এবার সোনাতলা, কোন জায়গায়? সোনাতলা। সোনাতলা যাওয়ার পরে ওই এলাকা চিন্তা করলো কি ব্যাপার, আমি এলাকা শুনতে বুঝলো আপনাদের এলাকায় চন্দ্রের লোক বেশি, তবে কি শুনুনি শুনুনি, কথা হয় না, হচ্ছে না। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলে না, কষ্ট হচ্ছে আপনাদের? সামনে যত যাবেন তত মজা। কি বলছিলাম? কি হুজুর? কি হুজুর? দরকারি হুজুর। সোনাতলায় গেছে ওয়াজ করতে, যাওয়ার পরে কোন দল? কথা পায় না, কোন দল? সুন্নি বলেন তো আপনারা, সুন্নি বলেন তো? প্রেমের বলতেছিলাম হুসাইন কারবালার পান্ডারে, আল্লাহ
আল্লাহু আকবার না 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 হুসাইন দিয়ে বাইরে রাশি মারলে আমার সময় দেবে জুমাজান হয়েছে রে আমার 2 রাকাত নামাজ পড়তে দে হুসাইন সীমানা দিয়ে কয় না 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 আরে হুসাইন জীবন দিবি রে নামাজ পড়তে দিব না হুসাইন শুনে যা রে শুনে যা হয় নদী স্বীকার করবি হয় জীবন দিবি রে না হয় আমি এজিদের কাছে তোর বস্ত্র স্বীকার করবি উম্মতের কান্দার নবী উম্মতের কান্দার হুসাইন জানতে চাইলে আড়াইশি মারলে আমি আমার নানার উম্মত হইয়া আমি জীবন দিব কিন্তু নবী স্বীকার করব না কারণ আমি নবী মুহাম্মাদের একমাত্র নাতি আরে উম্মতের কান্দার নবী উম্মতের বান্দার উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার যাইয়া দেখো মদিনাতে আরে কান্দে নবী ওই রোজাতে যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী ওই রোজাতে ওই নবীজির প্রেমে তুমি পাগল হও না ওই নবীজির প্রেমে তুমি পাগল হও না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ঠিক কিনা মাইকটা কি হচ্ছে আসল সময় দেখেছে মাইক কথা পায় না কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে হ্যাঁ কষ্ট হচ্ছে আমার ভাইরা হ্যালো 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 এবার হচ্ছে এটা জোর বলো তাহলে হুজুর এখান থেকে কোন জায়গায় গেছে মনে নেই জোরে কোন জায়গায় গেছে সোনাতলা কি অস্ত্র গেছে রংপুর তো রংপুর যাওয়ার পরে ওই এলাকার লোক বলতেছে ভাই আপনাদের এখানে কোন ধরনের লোক বেশি তবে দলটা তো একটা বোঝে না মানুষ ওই হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা আছে না ওই কুয়াকাটা যেরকম ভাবে বাস করে ওই অঞ্চলটা আপনি মানুষ পাগল হয়ে যাবে কথা কয় না কথা কয় পুরো চিন্তা করে তারিখ মোটামুটি ওই লাইনে অস্ত্র দেব তাও আমার ভাই কথা কয় না কথা কয় না হুজুর কুরআন নেই হাদিস নেই একেবারে গাইবালফের মতো শুরু করে দিচ্ছে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন দল ও নবীর আশিক তোমরা শুনে রাখো ও নবীর আশিক ওই কবরের মধ্যে কিন্তু জানবে এ নবীর আশিক এ যুবক ওই কবরে কিন্তু একদিন যাবে ওই কবরে যেদিন যাইবা ওই কবরের মধ্যে ৯৯টা সাপ এসে তোমার কামড়াবে একেবারে সুন্দর করে ওয়াজ করে গেছে মানুষ তো তিন না হুজুর তো সলিড হুজুর কথা কয় না কথা কয় না একেবারে যেখানে যা সেখানে জোরে বলে যেখানে যা সেখানে তা কোরআন নেই হাদিস নেই কিচ্ছু সব জায়গায় কিচ্ছু এই কোরআনের অংশ হলো নাটকের অংশ নয় ৮০,০০০ ১,৫০,০০০ টাকা দিয়ে কোরআনের তাফসীর মাহফিল করবে এটা নাটকের কোনো অংশ নয় তাফসীর করতে পারলে দাওয়াত দিবে নইলে দাওয়াত দিবে না কথা বলছেন ঠিক আজমান করে টাকা পাইছো না আমি যতগুলি মাস প্রথমে কত কথা বলেছি বলে আপনারা হাত তুলে বলবেন সত্যি কথা বলবেন আমি কোরআনের দলিল দেইনি কথা বলে দলিল দেইনি কোরআন শরীফ খুলে বের করছি বক্তা দাওয়াত দেন ভাইরা এ বাবা ভাইরা
কমিটির লোক চিন্তা করতে ভাইরা দাবাত দিয়ে লোক বেশি মাও বেশি আসে কথা বলে না হিদায়াতের গোষ্ঠী নারী হিদায়াতের গোষ্ঠী নারী কোরআন তাফসীর মাহফিল এই তাফসীর ময়দানে কথা বলেছে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ কথা বলে না কেন ঠিক না এই তাফসীর মাহফিলে কথা বলেছে সাহাবায়ে کرام এই তাফসীর মাহফিলে কথা বলেছে আল্লামা সাইরি এই ময়দানে কথা বলেছে ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো আলেম আমি আপনাদেরকে বলি এই ময়দানে এত বড় বড় মুফাসসিররা বড় বড় সাহাবীরা নবীরা পয়গম্বররা কথা বলছো এই ময়দান নাটকের চাইগুলো তাফসীর করতে পারলে হক কথা বলতে পারলে জবাব নেবে নাইলে নেবে না ভাইরালের গোষ্ঠী ভাইরাল বার্তা দিয়ে ইসলাম কায়েম হবে না কথা বলি না আশি বলতেছে আমাদের 1 লাখ দেওয়া লাগবে না দাওয়াত দেব কথা বলি না আজকে কমিউনিকেশন দিন আমার 1 লাখ টাকা দেবে কথা বলে না নাটক কোরআনের তাফসীর মাহফিল নাটক 1 লাখ 30 দেওয়া লাগবে কত যেখানে যা সেখানে তাই ওয়াজ হয়ে গেছে এসেছে জনগণ সকালবেলা বেরিয়েছে হুজুর আসলে ওয়াজ কিরাম করিল কিন্তু ভালো কত কিরাম খুব সুন্দর কিরাম সুন্দর মাশাআল্লাহ কিরাম মাশাআল্লাহ অসাধারণ কিরাম মাশাআল্লাহ ডেঞ্জারাস কিরাম ডেঞ্জারাস মারাত্মক বা কিরকম মাত্র সিরিয়াস বা কিরকম সিরিয়াস দেখতে তো নিতে পারে কথা বলে না ঠিক কিনা বলেন আমরা যা শুনি খাল পার করি না আজকে যা শুনি কালকে বের করে দেই এই জন্য বলছি হুজুর 3 প্রকার 4 প্রকার 1 নম্বরে সরকারি 2 নম্বরে দরকারি যেখানে যা দরকার সেখানে তাই ওয়াজরা করে এরা কোরআন গোপন করে এদের অবশ্য না জায়েজ নয় তাই হাত তুলে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা সংক্ষেপে বলছি এইবার 3 নম্বরে দরবারি হুজুর কি হুজুর আপনারা রাগ করছেন না হয় আমার উপরে 3 নম্বরে কি হুজুর দরবারি হুজুর কাকে বলে আমি ঢাকায় যেখানে জুমা পড়াই মিরপুর 2 এই মিরপুর 2 এর পাশে মিরপুর 1 মিরপুর কত 1 এখানে একটা মাজার আছে শাহালির মাজার কি মাজার শাহালির মাজার তো মাজারে একদিন গেছি যাওয়ার পরে দেখি এক বাবা জিকির করতে বসে কি করতেছে পীর সাহেব সরকারি দরবারি হুজুর কি হুজুর দরবারি গলার মধ্যে 200-300 তাসবিহ ঝোলানো কি ঝোলানো আর পাশে এক মহিলা বাতাস করতেছে আর পীর সাহেব জিকির করতেছে কোথাকুতি করে এটা কষ্ট কাটেন না সমস্যা না জিকির করবে আল্লাহর নামে আপনাদের কাছে জানতে চাই জিকির হবে কার নামে হাত ধরে বলেন না হাত ধরে বলেন না কার নামে আল্লাহর নামে হাত নামান জিকির হবে 4 প্রকার সবাই বলবেন সুবহানাল্লাহ হাত ধরে বলেন না বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হাত নামান এই সাইডটার বাইরে কোনো জিকির জোরে এই সাইডটার বাইরে কোনো জিকির নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এর বাইরে কোনো জিকির নাই জিকির হবে আল্লাহর নামে হোক एक पत्ती किसी को पर खाजा তোমার দরবারে কেউ ফের না খানি হাতে হো কথা কয় না ঠিক কি না আমি এরকম জিকির করতে হঠাৎ করে মসজিদের মধ্যে আজান দিছে আসরের আজান কোন আজান জোরে কোন না কোন আজান তো পাশে একটা মসজিদ আছে সুন্দর আজান দিতে কি করে আজান দিছে মসজিদের মধ্যে আল্লাহু আকবার আমি তখন বাবারে বলতেছি আমি খালি কারাগারে দেখতেছি ওরা কি করে হ্যাঁ আমি বাবা আজান দিচ্ছে নামাজ পড়তে যাবেন কথা তো বাবা তখন আমার কি উত্তর দেয় জানেন ওই
পীর বাবা কি বাবা? দরবারি হুজুর কি হুজুর? দরবার কি হুজুর? দরবারি হুজুর। উনি আমাকে আনসার দেয় আর শোনেন নামাজ পড়তে মসজিদে যাব, আমি বলতেছি আজান হয়েছে নামাজ পড়তে যাবেন না? তখন বাবা বলতেছে আরে পানির নিচে মোমবাতি, পানির নিচে কি? আরে পানির নিচে মোমবাতি, আরে সারবাতাস নিবে না, আমার বাবার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না। আচ্ছা আপনারা বলেন পানির নিচে কোনদিন মোমবাতি থাকে? আর যদি থাকে ও জ্বলবে কি করে আর ঝড় বাতাসে নেপবে কি করে? কথা হয় না, কথা হয় না। তা আমি বললাম কি বাবার নামে জিকির করলি নামাজ রোজা লাগবে না, তা নামাজ রোজা লাগবে না ঠিক না? তা আমার কথা তুই কি মাওলানা? তাহলে দেখেন আমার কাছে কি সোচ মনে হয় নাকি? হ্যাঁ তখন বলতেছে শোনো মাওলানা তোর মসজিদ ঘরে আল্লাহ থাকে না, শোনো মাওলানা তোর মসজিদ ঘরে আল্লাহ থাকে না, আরে কুল বিল মুমিনি আরশি আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা, আরে কুল বিল মুমিনি আরশি আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না, শোনো মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ কি মসজিদে না সব জায়গায়? ওই বন্ধু বলে আল্লাহ মসজিদে থাকে না এই জন্য মসজিদে যাবে না। আমি বললাম আল্লাহ সব জায়গায় শুধু মসজিদে নয়, আমার আল্লাহ ভাই আমি কোন জায়গায় আছি? 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা প্রথম থেকে 10 নম্বর লাইনে সূরাতুল বাকারা আল্লাহ ভাই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সাথে রয়েছি। 2 নম্বর দলিলে 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা আবারও আওয়াজ চলে গেছে 2 নম্বর পারা 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াইনা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি বলেন আল্লাহু আকবার। কেউ যদি আপনার কাছে প্রশ্ন করে আমি আল্লাহ কোন জায়গায়, আপনি নবী বলে দেন আমি আল্লাহ বান্দার একেবারে নিকটে আছি, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। হ্যালো 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 ভাই দোয়া করে দেয় আজকে দিন থাক কষ্ট হয়ে যাবে, দোয়া করে দেয়। হ্যাঁ কথা কয় না, কথা কয় না, দোয়া করে দেবো না। চলবে চলবে হাত করে দিলে হ্যালো 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসেন বসেন। এই যুবক আচ্ছা কি বলতেছিলাম মনে নাই মনে নাই বলেন দরবারি মসজিদে আল্লাহ থাকে না। আমি দলিল দিলাম 2টা। 3 নম্বর দলিলে 26 নম্বর পারা 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা প্রথম থেকে 10 নম্বর লাইনে সূরাতুল মুকাদ্দাস হাত করে বলা যাবে নাকি আল্লাহু আকবার। আল্লাহ কি বলে ওয়ালা হানু হাত দেন আমার এখানে হাত দেন ওয়ালা হানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়াদিদ। তোমার যে এই খাল
এই যে ঘাড় আর তোমার যে এই কাঁধ, এই দুইটা যত নিকটে, আমি আল্লাহ তার চাইতে বেশি নিকটে। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমি ধর্মকে বলি, তুমি বললে আল্লাহ নাকি মসজিদে নাই, আর আমি দলিল দিলাম আল্লাহ সব জায়গায় আছে। আমি বললাম, তখন আমারে বলতেছে, তখন কি কয়? আমি কইলে বাবা, আমি বললাম আলেম, তুমি বলে বাবা, আমার সাথে তুমি পারবা না। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? আমি বললাম বাবা, তুমি যে নামাজ পড়বে না, কবরের মধ্যে গেলে তোমার হিসাব দেওয়া লাগবে। কথা বলবে না আপনারা? কবরে গেলে হিসাব দেওয়া লাগবে। তখন আমার বাবা কয়, আমি বলতেছি কবরে গেলে তুমি কি হিসাব দিবা তোমার আল্লাহর কাছে? তখন কয়, আরে কি রহমান কাতিবিন রোজ হাসরের দিন, আরে কি রহমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি আরে কি রহমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি তখন বলতেছি, তুমি যদি বাবা তোমার বাবার কথা বলো, ফেরেশতা তখন বলবে, তুমি যদি বলো তুমি ল্যাংটা বাবার লোক, ফেরেশতা বলবে তুই জাহান্নামে ঢোক। কথা বলে আপনি যদি এইটা না বলতে পারেন, আমি বললাম বাবা এটা যদি না বলে, আপনি যদি এই কথা বলতে পারেন, আরে কি রহমান কাতিবিন রোজ হাসরের দিন, বাবা কয় না, আরে কি রহমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। তখন ফেরেশতা বলবে এবার জান্নাতে ঠিক কি না? আমার ভাইরা, এইগুলো দরবারি হুজুর। কি হুজুর? এই জোরে পায় না কেন? কি হুজুর? এই হুজুর দরবারি হুজুর। এটা আমি আপনাদেরকে বলি, আমার ভাইরা, এই বাংলাদেশে এই দীর্ঘ 50 বছর হয়ে গেছে স্বাধীনতা হয়েছে, বাংলাদেশে দেখবেন পীরের দরবার যারা চালায়, এদের বেশিরভাগ হক কথা বলে না, খালি কয় মামু দাও আর পানি হাদিয়া তো পানি আসো। ইসলাম কি করে কায়েম করবে? গোটা দেশ যদি বল্লাই যায়, এদের কোনো মাথা ব্যথা না। কি মুরব্বি ঠিক আছে না? এদের হাজার হাজার মুরিদ, লক্ষ লক্ষ মুরিদ, কোনো মাথা ব্যথা না। এজন্য আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, ও দুনিয়ার মুসলমান, তোমরা শুনে রাখো, পৃথিবীর জমিন থেকে ইসলামকে বিদায় করতে পারবে না। কথা বলে না, পৃথিবীর জমিন থেকে ইসলামকে বিদায় করতে পারবে না। এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই হাত তোলেন। আমি এখন যেটা বলবো, দোয়া অবশ্যই আপনারা আমার জন্য করবেন। দোয়া মুক্তি বাদ দরকার, দোয়া করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? একটু হাত নামান। এইবার একটা ওয়াজ শোনেন, এই ওয়াজটা করে দোয়ার দিকে চলে যাবো, আর কথা বাড়াবো না। এই ছোট্ট কথা আপনাদেরকে বলে যাই, মনে রাখবেন, ওই ভণ্ডরা হাজারো ভণ্ডামি করুক, তাতে আমাদের যায় আসে না। ওই সরকারি হুজুররা যা করুক, ওতে কোনো যায় আসে না। ওই দরকারি হুজুররা যা করুক, আমাদের কোনো যায় আসে না। এইবার আসেন আসছে হক্কানি হুজুর। হক্কানি হুজুর চিনবেন কেমনে? হক্কানি হুজুর চিনতে গেলে 3 জায়গায় যাওয়া লাগবে। কারণ হাত তুলে বলেন কয় জায়গায়? আর করে কন্যা কেন কয় জায়গায়? হক্কানি হুজুর যদি দেখতে চান, 1 নম্বরে যাওয়া লাগবে কবরে, আর 2 নম্বরে যদি হক্কানি হুজুর দেখতে চান, যাওয়া লাগবে জেলখানায়। কথা কয় না কেন? ঠিক কিনা? আর 3 নম্বরে আমার ভাইরা অনেকে বলে, ও হুজুর যদি কিছু না করবে তো জেলখানায় গেছে কেন? কথা কয় না, কথা কয় না। টিটকারি পারে না? কথা বলা টিটকারি পারে না, টিটকারি পারে না। আমার ভাইরা টিটকারি পারে। হুজুর আচ্ছা
সবাই বলেন তো দেখি আমার নবী জেল খাটছে না খাটে না? একটু হাত করে কথা বলেন, হাত করে খাটে না? আমার নবী জেল খাটছে। আমার নবী যে জেলখানায় ছিল ওই জেলখানার নাম ছিল শিয়াবে আবি তালেব। একদিন নয়, 2 দিন নয়, 3.5 বছর আমার নবী জেলখানায় জেল কেটেছে। আরে বন্ধু, আমি একটা, দুইটা, তিনটা দূরের কথা, একটাও আমরা জিহাদ করতে পারি নাই। আর আমার দিনের নবী সাতা 80টা যুদ্ধ আমার নবী করেছেন। 87টা যুদ্ধের মধ্যে আমার নবী সশরীরে নিজে উপস্থিত থাইকা 27টা যুদ্ধে আমার নবী জিহাদ করেছেন। তাই না? হাত তুলে করা যাবে নাকি? আল্লাহু আকবার। হবে হবে, একটু ব্যস্ত হয়ে আমি বুঝতে পারছি আপনারা সিটি দেখছেন, বুঝতে পারছি আমাকে সময় দিবেন। কি আপনারা চলে যাবেন আমার রেখে? কথা বল, চলে যাবেন আমার রেখে? চলে যাবেন? কষ্ট হলে আমি দোয়া করে দেবো, দোয়া করে দেবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনারা বারবার দিয়ে মনে আছে, আমার মনে আছে, আমার মনে আছে। আপনারা কি চলে যাচ্ছেন? চলে যাবেন আপনারা? আচ্ছা, তাহলে শোনে, আমি তো আর সর্বোচ্চ 5 মিনিট কথা বলবো। হ্যাঁ, আসল ওয়াজ তো করিনি, এইবার আসেন আসল ওয়াজ। লাস্টে আছে হক্কারি হুজুর। কি হুজুর? হুজুর কয় প্রকার? জোরে কর, হাত তুলে কর, কয় প্রকার? 4 প্রকার। একটা হলো সরকারি হুজুর, 2 নম্বরে হলো তরকারি হুজুর, 3 নম্বরে হলো দরবারি হুজুর, লাস্টে আছে হক্কারি হুজুর। প্রথম 3 প্রকার হুজুরের ওয়াজ শোনা যাবে না, লাস্টের যে হক্কানি হুজুর, এই হক্কানি হুজুরের ওয়াজ শোনা যাবে। এইবার হক্কানি হুজুর খুঁজবেন 3 জায়গায়। জোরে কোন কয় জায়গা? আরো জোরে কয় জায়গা? 3 জায়গা। 1 নম্বরে কোথায়? কবরে মাটির নিচে। তার মানে যারা চলে গেছে আমাদের মুরব্বী, যেমন দেলোয়ার হোসেন সাইদি, কথা বলে না, কথা বলে না, যেমন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, যেমন মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি, এইরকম বহুত আল্লাহর ওলি চলে গেছে। ইমাম আযম আবু হানিফা মুসলমানদের বড় ইমাম ছিল, জীবন দিয়েছে, বাতিলের কাছে কোনদিন মাথা নত করে নাই। সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম রব্বানি মুসাদ্দিদ আল-কাসাদি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এইরকম বহুত আল্লাহর ওলিরা চলে গেছে যারা জীবন দিয়েছে, বেঈমানের কাছে কোনদিন মাথা নত করে না। খাজা মুঈনুদ্দিন এমন ছিল, ওনাকে একবার যে দেখতো সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ, এত পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন। আমার ভাইরা, আমি ওই দিকে যাচ্ছি না। এইবার হক্কানি হুজুর চিনবেন কেমনে? 3 নাম্বার হক্কানি হুজুর চিনবেন কেমনে? কোরআনের মাহফিলে বলা হয়, কথা হয় না, কোন জায়গায়? কোন জায়গায়? কোরআনের মাহফিল। হক্কানি হুজুর চিনবেন কেমনে? এইবার বলবেন যারা কথাই কথাই কোরআনের কথা বলে, খেয়াল করুন, কথাই কথাই হাদিসের রেফারেন্স দেন, কথাই কথাই কোরআনের আয়াত বলবে, অর্থাৎ কোরআনের যা আছে বারবার আয়াত তো আয়াত, ব্যাখ্যা তো ব্যাখ্যা তারা বলবে। আপনি বুঝে নিবেন রে, যারা ভয় পেয়ে কোনোদিন কথা বলে নাই। আমার ভাইরা, বাংলাদেশে এমন হুজুর বাংলাদেশে আছে, জীবনে বদলাম একটাও মামলা হয়নি। মামলা আমার নামে করা হলো বলেন, আপনাদের বুঝতে পারতেছি। আমার ভাই, আমি আবুল হাসান দোহারিকে কুরাস ফায়ার দেওয়ার জন্য বলেছিল চেয়ারম্যান। কি কুরাস ফায়ার বলতে? কুরাস ফায়ার মেরে দেয় হুজুর। আমি বলতেছি কি, আল্লাহ যদি আমার হায়াতটাকে একটু বাম হয়েছিল আমার নিজে করতে পারবে না। কথা বলে না কেন? ঠিক কিনা বলে? আল্লাহ যদি আমাকে হায়াতটাকে বাঁচিয়ে রাখে, কেউ আমাকে মারতে পারবে না। আল্লাহ যদি আমার মৃত্যু লিখে রাখে, পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না। আর আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, কোন লাল ভাব প্লাস্টিক বেঈমানের আলেমদেরকে মারতে পারবে না। আমার যতদিন হায়াত বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনে আমি থাকবই। আর যতদিন পর্যন্ত এই ময়দানে থাকবো, কোরআনের হক কথা বলেই যাব, বলেই যাব। কেউ বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো আমি এবার যুবকদেরকে বলছি, আমার মুসলমান ভাইরা, আজকে এই
আপনাদের এই কোরআনের মাহফিল আসার জন্য সর্বশেষ যে মেসেজটা দিচ্ছি সেটি হলো এই, মুসলমান কাফেররা যেটাকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করবে, আমরা সেটাকে ঘোরাইয়া ইসলামের পক্ষে কাজে লাগাবো। রাজি আছেন কারা? সবাই হাত তোলেন, সবাই সবাই বলেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমার ভাইরা এক নম্বরে শোনেন, এক নম্বরে শোনেন, ওই আমাদের যুবকদেরকে এইটা বাংলার জমিন থেকে ইসলামকে বুঝতে হলে এক নম্বরে বুঝতে হবে যুবকদের। কাদেরকে? যুবকদেরকে। যুবকদের ব্রেন যদি ওয়াশ করা যায়, যুবকদেরকে যদি ধ্বংস করা যায়, ওদেরকে যদি গান বাজনা থিয়েটারের মধ্যে ঢোকানো যায়, তাহলে এই জমিন থেকে ইসলাম মোছানো যাবে। আমার মুসলমান ভাইরা, আজকে সেই কথা আপনাদেরকে বলে শোনেন, এই বাংলাদেশে এই যুবকেরা গান গায়। কি গায়? কথা কয় না, কি গায়? গান গায় আর গান শোনে। গান গায় আর গান শোনে। গান শুনে শুনে ছাকা খাই 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 কি এদের অবস্থা এরকম হয়েছে। লাস্ট রাতের বেলায় গান শোনে আর কয়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার কথা কয় না, তুমি চলে গেছো বিরহের গান গাই, ঘুম নাই দুটি চোখে তোমার ব্যথায়, আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ কয় না? ও যখন প্রত্যেকদিন রাত জাগে, শরীরটা কিছু নেই, পরের দিন শীতে কয় কান্দিস না রে, প্রতিকার দরকার নেই, জায়গা দরকার নেই, কি করবো? ওটা তাগিরি বৃষ্টি, তোর প্রেমিকা ফিরি পানি, তখন শরীর পেরা গান দিচ্ছে, কয় আমার বানিয়া বন্ধুরে আড্ডা তাবিজ বানায়া দে। তাবিজ দিচ্ছে, পরে আবারও ফিরে আসে না। আমার ভাইরা, ওই থেকে আমি যেদিন শুনেছিলাম, আমি সেদিনকে অগ্রাসী ওয়াদা করেছিলাম, আমার যুবকেরা যেই গান শুনে ইসলামের বিপক্ষে চলে যাচ্ছে, ওদের জীবনটা নষ্ট করতেছে, ওরা যেটা বেঈমানেরা ইসলামের বিপক্ষে কাজে লাগাবে, ওইটা ঘুরাইয়া আমরা ইসলামের পক্ষে লাগাইয়া দিব। কথা হয় না কেন? ঠিক কিনা? ওই দিন থেকে আমি লিখেছিলাম, ওরা বলেছে তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়। ওরা বলেছে গানের মধ্যে যুবকদেরকে শিখাইছে, আর আমি ওইটার বিরুদ্ধে আল্লাহর কোরআন দিয়ে লিখেছি, কোরআন পড়লে মনে হয় পৃথিবীর সেরা শান্তি পাই যে হৃদয়, পৃথিবীর সেরা শান্তি পাই যে হৃদয়। কথা হয় না ঠিক কিনা? কোরআন পড়লে শান্তি লাগে না? লাগে। ওরা বলেছে তোমায় দেখলে মনে হয় হাজার বছর, হাজার বছর, আপনার 100 বছর তো তাই লোক বেশি না, 50 আর এর মধ্যে ডিব্বা আছে। কথা কয় না ঠিক কিনা? আর গানের মধ্যে আমাদের যুবকদেরকে ওরা শিখাচ্ছে ইসলামের বিপক্ষে নেওয়ার জন্য, তোমায় দেখলে মনে হয় হাজার বছর। আর আমি লিখেছি কোরআন পড়লে মনে হয় পৃথিবীর সেরা শান্তি পাই যে হৃদয়, পৃথিবীর সেরা শান্তি পাই যে হৃদয়। হাত তুলে কথা কর না আল্লাহু আকবার। ওরা লিখেছে আমার নারী কোন ছেলে কাছে পথ দিয়ে, ছেলে ফলো করে পেছন দিক দিয়ে, মাই কয়েকদিন পরে কয় কেন ভাই তুই আমার ফলো করছ কেন, তোর নাম কি? ছেলে তখন কইতেছে কই আমার নাই কোনো নাম নাই, গরু ছাগল জবাই করি, আকিকা করি, আপনার পোলার নাম রাখছেন আব্দুল করিম। মাই ও মাইয়ারা দেখে কি কয়, আর বাবা কথা কয় না, আমার কোনো কথা কয় না, আমার কোনো। দেখেন ইসলাম কোথায়, ওরা কোথায়? ওই বেঈমানরা দল আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য ওরা কেমনে মিথ্যা গান বানাইছে। কয় তুই ক কি আমার নাই কোনো নাম নাই, ঘর বাড়ি নাই, ওর বলে ঘর বাড়ি নেই, ওর বাপ 10 লাখ টাকা খরচ করি 3 তলা বাড়ি করেছে, বাড়ি করে গেছে, হওয়ার পরে 2টা ছাগল জবাই করে আকিকা করি, ওর নাম রেখেছে আব্দুল করিম। আর মাই লোকের দেখলি কয় তুমি আমার নাই কোনো নাম নাই, ঘর বাড়ি নাই, তুমি আমার নাম রেখে দাও যা খুশি তাই, আমার নাই কোনো নাম নাই। কারণ ওই ওর নাম রেখেছিলেন, তোমার নাম আছে
তুমি শোনান পান কথা কয় না ঠিক কি না? আমি ওই দিন এই গানটার বিরুদ্ধে গজল লিখেছি, কইতামনি আমি লিখেছি আমার নাই কোনো ভয় নাই, ওই এক সুরে আমার নাই কোনো ভয় নাই, নাই কোনো ডর নাই, আল্লাহ আছে আমার সাথে, আমার কোনো ভয় নাই, আমার নাই কোনো ভয় নাই, নাই কোনো ডর নাই, আল্লাহ আছে আমার সাথে, আমার কোনো ভয় নাই। হাত তুলে কথা বলতে হবে ঠিক কিনা? এই শিল্পীরা আমাদের যুবকদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য ওরা কারণ লিখছে তোমাকে চাই আমি আমার কাছে, আরে তোমার সাথে ওই দেখেন তোমাকে চাই আমি আমার কাছে, তোমার সাথে আমার কথাই আছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনার মেয়ে আছে? আপনার মেয়ে যদি আমি বলি যে আপনার মেয়ে আমি চাই, আপনারা বলেন শুধু খোলা কথা বলে না, কথা বলে না ঠিক কি না? আচ্ছা বলেন ওনার মেয়ে যদি আমি চাই, এটা যদি খারাপ হয়, এটা যদি হারাম হয়, তাহলে ওরা গান লিখছে যুবকদেরকে খারাপ করার জন্য। তাই তুই কি তোমাকে চাই আমি আমার কাছে, কই তোমার সাথেই আমার কথাই আছে। ওর সামনে কথা এই গানটা শোনার পরে আমি গজল লিখেছি, ওই এই টাকায় যেটা কোনো নেকি হবে না। আমি এমন একটা গজল লিখেছি, ওই এক সুর যদি পছন্দ হয় আজকের থেকে তোমার মায়ের নামে তুমি গান গাও, আল্লাহ ভাতা পাই না, এইটার মধ্যে নেকি হবে। কথা পাই না ঠিক কিনা? তখন আমি লিখেছি মাগো ওই এক সুরে, মাগো তোমাকে চাই আমি আমার কাছে, মাগো তোমার পায়ের নিচে জান্নাত আছে, মাগো তোমাকে চাই আমি আমার কাছে, মাগো তোমার পায়ের নিচে জান্নাত আছে। আমি ভুলতে পারি না তবু মায়ের ছবি, আমি ভুলতে পারি না তবু মায়ের ছবি, ওই মাকে খুশি করলে জান্নাত পাবি, ওই মাকে খুশি করলে জান্নাত পাবি, ওই মাকে খুশি করলে জান্নাত পাবি। যদি নেক নজর দাও মায়ের ভালোবাসায়, যদি নেক নজর দাও মায়ের ভালোবাসায়, একটি কবুল হজের সওয়াব মিলবে সহসাই, একটি কবুল হজের সওয়াব মিলবে সহসাই। মাঝে জান্নাত আমার, মাঝে পরাণ আমার, মাঝে জান্নাত আমার, মাঝে পরাণ আমার। ওই মাকে কষ্ট দিলে পাবি না রবের দিদার, ওই মাকে কষ্ট দিলে পাবি না রবের দিদার। হাত করে কথা বলতে হবে ঠিক কিনা? খারাপ লাগতেছে? কথা কেন বলতেছি? কারণ আজকে যেটা ভালো লাগবে কালকে ওইটা ভালো লাগবে না, আজকের যে গান শুনবে যুবক ওই গান কালকে ভালো লাগবে না, কিন্তু আমার আল্লাহর কোরআন যত দিন যাবে এর মধু শেষ হবে। কথা বলে না কেন ঠিক কি না? এই ভালোবাসা শেষ হবে না। আপনাদের মসজিদের মুয়াজ্জিনের নাম কি? আপনি সামনে আসেন, এদিকে আসেন। এই মসজিদের মুয়াজ্জিন আযান দেয় না? আরে বাবা কথা বলে আযান দেয় না? আযান দেয় না? বাংলাদেশের বহু মসজিদ আছে, দেখবেন যুবকেরা আজকে যে গান শোনে, বসেন আজকে যে সামনে আসে, আমার বেলাল স্যার সামনে আসে, তাদের সামনে বসে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, পৃথিবীতে সব থেকে মুয়াজ্জিনের মাথা উঁচু হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ, তাই না? কেউ দেখতে না পাইলে আল্লাহ মুয়াজ্জিনের মাথাকে উঁচু করে দিবে। কারণ আমার রাসূল বলছে, আমি যখন মেরাজে গেছিলাম আমি আমার বেলালের জুতার আওয়াজ জান্নাতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল মেরাজ থেকে ফিরে এসে বলে, বেলাল আমি তো জান্নাতে গেলাম, তো তুমি তো আমার সঙ্গে যাওনি, কিন্তু তোমার জুতার আওয়াজ আমি জান্নাতে পেয়েছি। তুমি আমার মসজিদের মুয়াজ্জিন বেলাল, বলো তো তুমি এমন কি আমল করো যে তোমার জুতার আওয়াজ জান্নাতে যাওয়ার আগে আমি রাসূল পেয়েছি? সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনারা? তখন হযরত বেলাল বলে, হুজুর আমার কেমন কোনো আমল নাই, এমন কোনো আমল আমার নাই, কিন্তু আমার একটা আমল আছে, আমি কোনো সময় বিনা ওযুতে থাকি না। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? বিনা ওযুতে
থাকি না, মানে উযু ছাড়া থাকি না। যখনই আমার উযু ভেঙে যায় সঙ্গে সঙ্গে আমি উযু করে নেই। আমার রাসূল বললেন, আল্লাহ পাক মনে হয় এই কারণে তোমাকে এক সম্মানের আসনে বসায় দিয়েছে। জোরে বলো আল্লাহু আকবার। আর জোরে বলো আল্লাহু আকবার। এই মুয়াজ্জিন যখন আযান দেয় দেখবেন যুবক আজকের মাহফিল থেকে শিক্ষা নাও। এই যুবকেরা আজকে যেই কাম ভালো লাগে কালকে লাগে না, কালকে যেটা লাগে তারপর দিন লাগে না, দোকানে যায় একটা নতুন আপডেট দাও। অথচ এই মুয়াজ্জিন আযান দিচ্ছে প্রতিদিন, আশপাশের মুয়াজ্জিন আযান দিচ্ছে প্রতিদিন, বহু মসজিদে আযান হয়। এতদিন আপনারা আযান শোনেন, কোনদিন মনে হয়েছে যে এই আযান আর ভালো লাগতেছে না? একটু কথা বলেন, আপনার অন্তর থেকে বলেন, কোনদিন মনে হয়েছে এরকম? শরীফে দেখবেন, আপনি মক্কা শরীফে যান দেখবেন এখন সব আল্লাহর নাম, নাম তো একজন নাম। মদিনায় গেলেও কার নাম, মক্কায় গেলেও, বাংলাদেশে আসলেও আল্লাহর নাম, যেখানেই যাবেন সেখানে আল্লাহর নাম। তো দেখবেন আল্লাহর নাম আপনি যেই সুরে বলেন সেই সুরে মজা লাগে, ঠিক কিনা? মক্কা শরীফে যাবেন দেখবেন আযান দিবে আল্লাহু আকবার, কোন জায়গা? আপনাদের মন খারাপ লাগতেছে হচ্ছে আপনাদের? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওখান থেকে মক্কা থেকে মদিনায় যান দেখবেন ওই একই আল্লাহর নাম, একই শব্দ, কিন্তু সুর পাল্টে গেছে। সুবহানাল্লাহ হয় না? মদিনা শরীফে গেলে দেখবেন ওই সুরে আযান দেয় না, মদিনা শরীফে গেলে ভিন্ন সুরে আযান দেয়। আচ্ছা, এখান থেকে যদি আপনি মক্কা শরীফ বাদ দেন, মদিনা শরীফ বাদ দেন, বাংলাদেশ বেকার ঢাকা, বাংলাদেশ বেকার খুলনা, রেডিওতে আযান দেয়, কথা বলেন আযান দেয় না? দেখবেন রেডিওতে আযান দিচ্ছে ওই সুর না, নামটা তো যেই সুরেই ঠিক না কেন ওই সুরের মধ্যে নামটা কার? আল্লাহ। একটু কথা বলবেন, নামটা কার? আল্লাহ। তা আল্লাহর নাম যে কত মধুর, আপনি যেই সুরেই বলবেন না কেন সেই সুরেই মজা। তো বাংলাদেশ বেকার খুলনা বা ঢাকা আযান দিচ্ছে আল্লাহু আকবার, এখান থেকে আপনি চলে যান সরমনা, দেখবেন ওই একই আল্লাহর নাম ওই সুরে আযান দেয় না, ভিন্ন সুরে আযান দেয়। কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহ আচ্ছা, এটাও বাদ দেন। এবার দেখবেন এই গ্রাম্য এলাকার যাই মুয়াজ্জিন অনেক জায়গায় আছে, দেখবেন তেনাই মসজিদে দেখবেন কম বেশি এই সুরে আযান দেয়। দেখবেন ঠিক এরকম ভাবে আপনাদের আশপাশ কোন মসজিদে আছে এটা আপনারা বলবেন, দেখবেন অনেক মসজিদে এরকম ভাবে আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহ কেন এই সুরের মধ্যে নামটা কার? একটু কথা বলার নামটা কার? আল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই আপনি যত সুর আনেন না কেন ওই সুর আযান হয় আল্লাহর ঘড়িতে, আর আল্লাহর নামের মজা মধু কোনো নিষেধ হতে পারে না। এজন্য পৃথিবীর জমিন থেকে সব বুঝতে পারে, ইসলাম বুঝবে না। পৃথিবীর জমিন থেকে সব বুঝতে পারে, কোরআন বুঝবে না। সব বুঝতে পারে, ইসলাম বুঝবে না। সব বুঝতে পারে, মসজিদ বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদের উন্নতি করবে এই মাহফিল। আল্লাহু আকবার।
এই মসজিদের উন্নতি করবে আমাদের মসজিদটা কি এটা? এই যে মসজিদটা এটা। আচ্ছা, এই মসজিদ কাদের? আমাদের। এটা কার নাম? আল্লাহ। মসজিদটা কার নামে? আল্লাহর নামে। অন্য জায়গায় পা দিতে গেলে ওযু করা লাগে না, মসজিদে পা দিতে গেলে ওযু করা লাগে। প্রথমে কোন পা দেওয়া লাগে? জোরে কোন পা? ডান পা। আচ্ছা বলেন তো, পৃথিবীর একটা জায়গা দেখা যেই জায়গাতে বসে থাকলে নেকি হয়, কিছু না করলেও নেকি হয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনারা? পৃথিবীর এমন একটা জায়গা, সেটা হলো কোন জায়গা? যেখানে যদি আপনি কিছু না করেন, খালি চুপচাপ বসে থাকবেন, তারপরেও আল্লাহ পাক আপনার আমল নামায় নফল নামাজের নেকি দেবে। সেই জায়গার নাম হলো মসজিদ। জোরে বলেন আল্লাহু আকবার। সেই মসজিদ আল্লাহর ঘর। আমরা ভালোবাসি না বাসি না? এটা কথা বলবেন, বাসি না বাসি না? তাহলে মসজিদকে যারা মহব্বত করেন, ভালোবাসেন, আমি এক্ষুনি দোয়া করব। এ বাবা 12:40 বেজে গেছে, আমি মাত্র 2 মিনিট সময় নেব। কেউ কিন্তু উঠবেন না, একটা মানুষ উঠবেন না, কেউ উঠবেন না। শুধু একটা দাবি আপনাদের কাছে দাবি যে এই মসজিদে উন্নত করবে আজকের মাহফিল। আমি টাকা দাবি করব না, বেশি না, মাত্র আপনারা 100 বস্তা সিমেন্ট আমাকে এই মসজিদের জন্য দিবেন। এই মসজিদ রাস্তা করতে হবে না, টাইলস লাগাতে হবে না, কথা বলে না, লাগবে না, লাগবে না। আল্লাহর কোন ভাই আছে যে হুজুর আমি 2টা বস্তা সিমেন্ট দেব বা 2টা বস্তা ধান দেব বা 2,000 টাকা দেব, এরকম কোন ভাই আছে? একটু বলেন তো দেখি যে হুজুর আমি দেব। বলেন, একটু বলেন হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দেব আল্লাহর মসজিদের নামে, আমি মুসাফির দোয়া করে দেব। লেখেন লেখেন, কাগজে লেখেন 1 বস্তা, ওই ওনার নাম লেখেন, ওনার নাম লেখেন 1 বস্তা দ্রুত। ওই যে পিছনে এক ভাই উঠবেন না প্লিজ, কেউ যেন উঠবেন না, সবাই আমরা একসাথে দোয়া করে দেব। এখনই দোয়া হবে, মাত্র 2 মিনিট সময় নিচ্ছে আমি। ওই যে এক ভাই একটু দাঁড়ান, 2 বস্তা সিমেন্ট। আমি কিন্তু নাম জানি না, আপনার নাম শুনে নিন। 2 বস্তা। আর বলেন প্রত্যেকে এখানে যারা আছে 1 বস্তা করে 2 বস্তা, ওই যে মুরব্বি 1 বস্তা, 2 বস্তা। আর কি আর কি একটু বলেন, দ্রুত বলেন। আমি আপনাদের জন্য, আমি মুসাফির, শুধু সাতক্ষীরা থেকে আসছি, আমার ঢাকাতে অবস্থান, কিন্তু সাতক্ষীরায় আমার বাড়ি। আল্লাহ পাক যেন আমাকে কবুল করে। 2 বস্তা। আর কোন ভাই আছে? আমি মুসাফির, দোয়া করে দেব আপনাদের জন্য, আমার জন্য না, আল্লাহর ঘরের জন্য বলবে। আর কোন ভাই আছে? 1টা বস্তা সিমেন্ট দিবেন না আল্লাহর ঘরে মসজিদের জন্য? ধরুন আমি 1টা বস্তা সিমেন্ট মসজিদে দেব ইনশাআল্লাহ। মাত্র 5 থেকে 600 টাকা দাম, মাত্র। সালমান ভাই। আর কোন ভাই আছে? ওই যে উনি 1 বস্তা। আর কি আছেন বলেন? 1টা বস্তা সিমেন্ট। শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদ আজীবন থাকবে না, আর পৃথিবীতে ক্ষমতা চিরস্থায়ী থাকবে না। পৃথিবীতে কি স্থায়ী হয় না, হোক না সেই ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ থাকতে পারবো না, সেখানে থাকতে পেরেছে কথা কয় না। টার্গেট দিয়েছিল কত? 2041 ওয়ালা 24 সালে, 24 সালে ওয়ালা টার্গেট দিতে 2041 সাল পর্যন্ত থাকবো। 24 সালে ওয়ালা পায়াও ওয়ালা, এজন্য তারিখ দিনে কতদিন বেঁচে থাকবে? আচ্ছা আপনারা তো বলতে পারবেন থিওরিও বেঁচে থাকবে না? কথা বলে না, কথা বলে না। আমি হুজুর তাই পারবো না, আপনারা? হ্যাঁ, আমি হুজুর মানুষ তাই পারতেছি। তাহলে ক্ষমতা চিরস্থায়ী নয়, হায়াত চিরস্থায়ী নয়। আজ আসি কাল নাই, চলে যেতে পারি যে কোনো সময়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়া কি এজাজুল ভাই মালয়েশিয়া প্রবাসী, নগদ 1000 টাকা, নগদ 1000 টাকা। আল্লাহ তাআলা আমাকে কবুল করুন, আমিন। আর এক ভাই দিয়েছেন সালাম ভাই, না সালাম ভাই, পলাশ ভাই, নগদ 1000 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমরা প্রাণ করে দোয়া করব। এখন আমরা দোয়ার দিকে যাবার কোন ভাই একটু বলেন না প্লিজ, একটু বলেন না। অ্যাটলিস্ট 100 বস্তা না হোক, 50টা সিমেন্ট তো হবে। এক ভাই বলেন, যখন আমি 1টা বস্তা সিমেন্ট এই মসজিদের জন্য, আমি আপনাদের মসজিদে, আমার নয়, এই মসজিদ আপনারা নামাজ পড়বেন, আপনারা আবাদ করবেন, আপনাদের মসজিদ আল্লাহর ঘর। কোন ভাই আছে একটু বলেন। হুজুর আপনার ফুলমিয়া ভাই কে? ফুলমিয়া ভাই কই? কই? ওই আগা আর বছর কার হাত দিনা। আচ্ছা এই ফুলমিয়া ভাই কাছে আপনারা কি চান? সবাই বলেন দেখি, দাঁড়ান আবার দাঁড়ান, সবাই দাঁড়ান। আপনারা কি চান আমার কাছে? আমরা বেশি না, 20 বস্তা সিমেন্ট চাই। কয় বস্তা? কথা কয় না, কয় বস্তা? 20 বস্তা। আপনারা রাজি আছেন? কথা কয় না, রাজি আছেন? রাজি আছেন?
রাজি থাকলে আসবে বলে একটু সামনে আসে আল্লাহ টাকা পয়সা তো কবরে যাবে না হ্যাঁ বয়স তো আল্লাহ দিয়েছে কি দেবেন বলেন ঘোষণা দেন ইজ্জত না পথে কেটে গেছে দুই বেটি এক বেটা তিন দিন আর বউ বেটি নেই দুই বেটি আর এক বেটা কয়জন হয় তিনজন আর উনি আর দাদি কয়জন হয় পাঁচজন এই 5 জনের নামে 5 বস্তা সিমেন্ট আপনারা কি একমত একমত হ্যাঁ আপনি তো 2 বস্তা দিল তার মানে আমি বুঝতে পারছি ও লোকের নাম হচ্ছে বোন নামে কথা কয় না ফেলে দিই কেন কথা কয় না এখন আমার কথা হলো 3 বেটি 2 বেটা 1 বেটি নাকি আর আছে 2 জন তাহলে বোর্ড হলো 5 জন পরিবারে কয়জন 5 জন এখন কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না কথা বলেন হবে তো ইনশাআল্লাহ হাত দিবেন আল্লাহ কবুল করুন আর হারা হয় না আল্লাহ কবুল করুন আচ্ছা ওয়াহিদারি ব্যাপারে কই আমার ভাই কই হাত নামা হ্যাঁ কত দেবেন বলেন কয় বস্তা আল্লাহ কবুল করুন আল্লাহ এই যুবকের মধ্যে এত দোয়া হবে তো আর বলা যাবে না আমরা একটু দোয়া করব আল্লাহ পাক এই কোরআনের মাহফিলকে কবুল করুন সকলে বলুন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই কোরআনের মাহফিলের বরকতে আমাদের জিন্দেগির গুনাহ খাতা maaf করে সকলে বলেন আমিন আপনারা সবাই সূরা ফাতিহা একবার বলেন সবাই নামাজের মতন করে বসেন নামাজের মতন করে বসে আমরা দোয়া করব শেষ ভালো যাক সব ভালো থাক সবাই আমরা দোয়া করব সবাই বসেন সূরা ফাতিহা একবার পড়েন ইখলাস 3 বার ইস্তেগফার পড়েন 3 বার দুরূদ শরীফ পড়েন সবার আব্বা আম্মা